السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم क्या शान महमद का ज़मन में ज़हूर है। हर गुल में हर शजार में मोहम्मद के नूर है। अल्लाहुम्मा بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. বিশ্ববিখ্যাত ফুরফুরা দরবার শরীফের পীরে কামেল আমিরুল হিজবুল্লাহ শাহ সুফি হজরতুল আল্লামা আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আল কুরাইশি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর কিবলার শুভাগমন উপলক্ষে 32তম ইসালে সোয়াব ওয়াজুদ ওয়ার মাহফিল। আজকের মাহফিলের
বাদ মাগরিব থেকে এই পর্যন্ত জিকিরের তালিম দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বালুতুবার হজরত পীর সাহেব কেবলা। আজকের অন্যতম আলোচক জনাব হযরত মাওলানা শামসুল আলম সালেহী সাহেব, প্রিন্সিপাল মদিনা মার্কেট দিনিয়া বহুমুখী মাদ্রাসা, হাফিজ মাওলানা আল আমিন সাহেব সহ মঞ্চ ভবিষ্ঠ হাজারাত ওলামায়ে কেরাম, সুপ্রিয় সুধীমণ্ডলী, আত্মার আত্মীয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা এবং বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছে যিনি আজকের এই মোতাবাররক মুনাওয়ার মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিলেন। এতে আপনারা খুশি না বেজার? তাহলে আসুন শুরুতেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণতা, আভিলতা দূর করে ইমানের বলে বলিয়ান হয়ে হৃদয় অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় এবং অত্যন্ত বিনম্রতার সাথে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম এবং তার চেয়ে অনেক 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 গুণে বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, বিশ্ব সবার সভাপতি, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, শাহানশাহে নবুয়ত, নূরে রিসালাত, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল মুরসালিন, হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার প্রতি যাকে আল্লাহ পাক আজ থেকে 1500 বছর পূর্বে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই বর্তমানে নাই এবং অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। প্রিয় সুধী, সে নবী রহমার উপরে নাজিলকৃত কোরআনে কারীম থেকে আমরা আজকে আলোচনা শুনবো। রাজি আছে ইনশাল্লাহ? আপনারা সবাই খুশি হয়েছেন এখানে ফুরফুরা শরীফের হজরত পীর সাহেব কেবলা হুজুর আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি। এই ময়দান বড় দামি ময়দান। ফুরফুরা দরবার বাংলাদেশের সমস্ত হক্কানি দরবারের মূল কেন্দ্রবিন্দু। উপমহাদেশের আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ দরবার হচ্ছে ফুরফুরা দরবার। কথা বলেন ঠিক কিনা? আজকে যিনি আমাদের মাঝে এসেছেন তিনি বিশ্বনবীর হিজরতের গারে হেরার সাথী সিদ্দিকে আকবরের আওলাদ। সিদ্দিকে আকবর যিনি যত সিদ্দিক আছে সবার মধ্যে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট নেয়ামত নাজিল করে দেন। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 শ্রেণীর মধ্যে নবীদের পরেই হচ্ছে সিদ্দিকদের মর্যাদা। সুবহানাল্লাহ। সিদ্দিক কারা? যারা নবী চরিত্রের হুবহু ফটোকপি, নবীর জীবনের হুবহু ফটোকপি যারা, তারাই হচ্ছে সিদ্দিক। আর হযরত আবু বকর শুধু সিদ্দিক না, তিনি সিদ্দিকে আকবর, সমস্ত সিদ্দিকদের নেতা। হিজরতের রাতে যিনি বিশ্বনবীর সাথী ছিলেন, আজও রওজা শরীফে বিশ্বনবীর কদম মোবারকের পিছনে আসন গ্রহণ করে আছেন। হুজুরের সাথে যিনি হাসরের ময়দানে পাশাপাশি উঠবেন এবং যার হাতে সর্বপ্রথম আমলনামা পেশ করা হবে। সমস্ত উম্মত মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেছেন পৃথিবীতে যত নবীদের উম্মত আছে হাসরের ময়দানে সমস্ত উম্মতেরা উঠবে। সমস্ত উম্মত যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলি কাতার বন্দী হবে, জান্নাতি হোক বা জাহান্নামী হোক।
সবার কাতার নিয়ে সর্বমোট কাতার হবে 120টা, তার ভিতরে আমার উম্মত হবে 80 কাতারের মতো। সমস্ত উম্মতের মধ্যে 2/3 উম্মত হচ্ছে আমার। আল্লাহু আকবার। আর আমার এত উম্মতের যত পীর, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আলেম, শায়েখ, সবার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কোরআনে আল্লাহ পাক হুজুরের সাহাবী বলে সার্টিফাই করে দিয়েছেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। উচ্চকণ্ঠ বলুন আল্লাহু আকবার। ও আমার আবু বকর, তুমি চিন্তা করো না। তিনি তার সাথীকে বললেন, সাহিবিহি, তার সাথী, এই সাথী হচ্ছে হযরত আবু বকর। তাকে বললেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, বংশধর আমাদের মাঝে এসেছে। আমরা সিদ্দিকে আকবরকে দেখি নাই, ওনার নাম শুনেছি জীবনে বহুবার। উনি বিশ্বনবীর পিছনে শোয়া, উনি হুজুরের হাতের প্রথম মুসলমান। ওনাকে আমরা দেখি নাই। বিগত 1500 বছর পূর্বে হুজুরের এন্তেকালের মাত্র 2.5 বছরের মাথায় তিনি এন্তেকাল করে আল্লাহ সাক্ষাতে চলে গেছেন। ওনার বংশধর সিদ্দিকে আকবরের বংশধর আমাদের মাঝে এসেছে। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? বাংলাদেশের যত হক্কানে ফিল সবারই কেন্দ্র হচ্ছে, পাওয়ার হাউস হচ্ছে ফুরফুরা দরবার। বলেন, যদি যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে যদি বিদ্যুৎ সাপ্লাই না দেয়, রাস্তায় বিভিন্ন জায়গায় যত বড় সাবমিটারগুলি আছে বা পাওয়ার স্টেশনগুলি আছে, সেখানে কি বিদ্যুৎ আসবে? আসবে। হক্কানি ফির মাশেক বাংলাদেশে যারা আছে সবার পাওয়ার হাউস হচ্ছে ফুরফুরা দরবার। সেই দরবারের ফিরসাব হুজুর আমাদের মাঝে এসেছেন। কলিজা উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আপনারা সৌভাগ্যবান হয়েছেন। আপনাদের বসার কারণে, আসার কারণে প্রতিটি কদমে 10টি করে গুনাহ মাফ হয়ে গেছে, 10টি করে নেকি আমল নামায় উঠে গেছে। মাহফিলে যতক্ষণ বসে থাকবেন প্রতিটি শ্বাস এবং প্রশ্বাসে 10টি করে নেকি আমল নামায় আল্লাহ উঠাইয়া দিবেন। মাহফিল শেষ করে আল্লাহর ওলির সাথে আখিরি মুনাজাত দিয়ে বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বিদায় হওয়ার পথে রাস্তায় যদি মৌত হয়ে যায়, আল্লাহ শাহাদাতের দরজা নসিব করে দিবেন। এখানে বসলেই গুনাহ মাফ। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। প্রিয় সুধী, আল্লাহ আমাদের এই সবার বসাকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমি এখন আপনাদের সামনে মহা গ্রন্থ কোরআনে কারীম, কালামে রব্বানি, আখিরি কালাম, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নাজিলকৃত কিতাব কোরআনে কারীম থেকে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? 1000 বছর পূর্বে বিশ্বনবী বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা যাহরিহি সাকাহু ইলান নার। কোরআনে কারীমকে যারা সামনে নিয়ে পথ চলবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরো উচ্চকণ্ঠ বলুন সুবহানাল্লাহ। আর কোরআনে কারীমকে যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা সামনের দিকে কোরআনে কারীমের সাথে যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে আসুন সরাসরি সূরা মুমিনুন থেকে আমরা আলোচনা শুরু করতেছি। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল মুমিনুন
আল্লাহ পাক শুরু করে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে ওই সকল মুমিনেরা, নিশ্চিত সফল হয়ে গেছে ওই সকল মুমিনেরা যারা নাকি কিছু কোয়ালিটি অর্জন করেছে, তারা সফল হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে, সফল হয়ে গেছে, নিরাপদ হয়ে গেছে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক জোড়া লেগে গেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। কারা সফল হয়ে গেছে? বোঝা গেল জমিনে যত মানুষ চলাচল করে সবাই মুমিন না, কিছু কাফেরও আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সফল আল্লাহ সবাইকে বলছেন না, শুধু মুমিনদেরকে বলেছেন? শুধু মুমিনদেরকে বলেছেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সবগুলি মানুষ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? মুসলমান, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। এই জন্য তিন নামে আল্লাহ সূরাও দিয়েছেন। দিয়েছেন না? সূরা আল মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। আছে না নাই? তো সারা পৃথিবীতে যত মানুষ আছে সবগুলি মানুষ কয় প্রকার? তিন প্রকার, মুমিন, মুনাফিক, কাফের। সফল কারা? মুমিনেরা। কারা? মুমিন। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? মুমিন হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি এক কথায় আল্লাহর কোরআনের বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটি অক্ষরকে এবং সমস্ত সহিহ হাদিসকে বিনা প্রশ্নে অন্ধভাবে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে নিয়েছে, সেই হচ্ছে মুমিন। কথা বলেন ঠিক কিনা? তো মুমিন হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কোরআনের প্রতিটি অংশকে বিনা প্রশ্নে এবং সমস্ত সহিহ হাদিসগুলিকে বিনা প্রশ্নে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে, সেই হচ্ছে কি? কথা বলেন না? সেই হচ্ছে সফল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুমিন যে সফল, সে কোরআনের প্রত্যেকটি অক্ষরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে কারীমের কিছু অংশকে বিশ্বাস করবা আর কিছু অংশে বিশ্বাস করবা না, সে কোনোদিন মুমিন হতে পারে না। তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। যে ব্যক্তি মুমিন হবে সবগুলি কথাকে বিশ্বাস করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা বিশ্বাস করি 16 আনা মানি না। কোরআনের 16 আনা বিশ্বাস করি, 16 আনা মানতে পারি না। তাইলেও কি কোরআনের হক আদায় করলাম? কথা বলেন না? বিশ্বাস করি 16 আনা, মানার ক্ষেত্রে 4 আনাটাও মানতে পারি না। অথচ কোরআনকে মানতেও হবে, বিশ্বাসও করতে হবে, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে মানা লাগবে। যে মানবে সেই হলো মুমিন। এই মুমিন যে, সেই হলো সফল, সেই হলো নিরাপদ। কেমন, কিভাবে মুমিন সফল হয়? হাদিস শরীফের মধ্যে আসছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা ছেলে আসতো, ইয়াহুদি ছেলে। ওই ছেলেটা বিশ্বনবীর কাছে আসতো, হুজুরের কথাগুলি মনোযোগ দিয়া শুনতো। হুজুরের চেহারার দিকে তাকিয়ে দেখতো, এমন চেহারা মনে হয় যেন শরীর চেহারা থেকে নূর ঠিকরে পড়তেছে। এই ছেলেটা তাকিয়ে থাকতো। হঠাৎ করে নবীর কাছে সংবাদ আসলো ছেলেটা অসুস্থ, এখন আর নবীর কাছে আসে না। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন, চলো আমরা ছেলেটাকে দেখতে যাব। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে ছেলেটাকে দেখতে চলে গেলেন। ছেলেটার মাথার কাছে গিয়ে বসলেন। হুজুরের নিয়ম ছিল অসুস্থ মানুষের কাছে গেলে মাথার মধ্যে হাত দিতেন আর বলতেন, ইসহাবিল বাস রব্বিন নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা
ও আল্লাহ রোগ দিয়েছো তুমি, রোগ তুমি সারাতে পারো তুমি। আমাইয়ুদিবুল মুদতাররা দাআ হুয়া ইয়াকশিবুসসু, কেউ যদি অসুস্থ হয় তুমি যদি সুস্থতা না করো মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কি না? কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ যদি উদ্ধার না করে, বিপদ থেকে বাঁচার কোনো সুযোগ। এই জন্য স্থলভাগে যদি বিপদে পড়ে নবীরা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, পড়ো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? নবীরা দোয়া শিখিয়েছেন, এই দোয়া পড়ো। আবার জলের মধ্যে যদি আমরা বিপদে পড়ে যাই, পানিতে যদি বিপদে পড়ে, সমুদ্রে নদীতে যদি আমরা বিপদে পড়ে যাই, নবীরা দোয়া শিখিয়েছেন, পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা পড়েছিলেন কে? হযরত ইউনূস আলাইহিস সালাম। মাছের পেটে তিনি চলে গেলেন। একটা মাছ নয়, যেই মাছটা ওনাকে খেয়েছিল সেই মাছটা আরেকটা মাছ খেয়েছিল। জীবনেও কি শুনেছেন মানুষ মাছের পেট থেকে কোনো মানুষ জীবিত উদ্ধার হয়েছে? শুনেছেন? ইউনূস আলাইহিস সালাম উদ্ধার হলেন কেন? স্মরণ করছিল কারে? আল্লাহকে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, সেই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। ওই মাছটা নিয়ে ওনাকে সমুদ্রের তলদেশের মধ্যে চলে গেছে। সমুদ্রের পানির অন্ধকার, রাতের অন্ধকার, দুইটা মাছের পেটের অন্ধকার। পয়গম্বর যখন মাছের পেটে সমুদ্রের তলদেশে চলে গেছে, জিব্রাইল চলে গেছে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নবী যায় যেখানে ফেরেশতা যায়। কথা বলেন ঠিক কিনা? নবী যায় যেখানে ফেরেশতা যায় সেখানে। যেমন ইউসুফ আলাইহিস সালাম মিশরের কারাগারের মধ্যে আছেন, আহাব্বু ইলাইয়াস সিজনু, ইনি দোয়া করছিলেন, আল্লাহ চারিদিকে ষড়যন্ত্র, জেলটাই আমার জন্য ভালো। জেলে চলে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য জেলে চলে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলকে দেখে অবাক হয়ে গেলেন। আপনার মতো ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, নাজালা বিহির রূহুল আমিন, যে ফেরেশতা সব নবীদের কাছে আগমন করেন, সেই ফেরেশতা এখানে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। ও ফেরেশতা জিব্রাইল, এই জেলখানা তো নাপাক জায়গা, এখানে চোর থাকে, ডাকাত থাকে, সন্ত্রাসী থাকে, ছিনতাইকারী থাকে, অপরাধীরা থাকে। আপনার মতো সম্মানিত ফেরেশতা জেলে কেন আসলেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনার মতো দামি নবী যেই জেলে ঢোকে ওই জেল আর নাপাক থাকে না। আপনি ইউসুফ আলাইহিস সালাম যেই জেলে গিয়েছেন সেই জেলার নাপাক থাকে না, সেই জন্য আমিও চলে আসছি। আল্লাহু আকবার। তো ফেরেশতা যায়, নবী যায় যেখানে ফেরেশতা যায়। ইউনূস আলাইহিস সালাম কোথায়? সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। পয়গম্বরকে বললেন, আপনি কেমন আছেন? উনি বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল পরিস্থিতিতে শুকরিয়া আদায় করতে হবে কার? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উচ্চ করুন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? জীবনে সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা করব কার? আল্লাহ। চার কারণে সব জায়গায় আল্লাহর প্রশংসা করতে হয়। কয় কারণে? মুলকান, মিলকান, খলকান, আজিজান। আল্লাহু আকবার। কয় কারণে? মুলকান মানে হচ্ছে আকাশ আর জমিনের মালিকানাটা কার? আল্লাহ। 2 নম্বর, আকাশ এবং জমিনের মাঝখানে যে রাজত্ব আছে সেইটাও কার? আল্লাহ। 3 নম্বর, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবটা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু আকাশ এবং জমিনের মালিকানা আল্লাহর,
আকাশের জমিনে যা কিছু আছে সব বানিয়েছেন আল্লাহ। এই জন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহর মধ্যে আলিফ লামটা হলো আলিফ লাম ইস্তিগরাকি। উলামা কেরাম ভালো বুঝলেন, তার মানে হচ্ছে ছোট্ট ক্ষুদ্র জিনিস থেকে নিয়ে শুরু করে বৃহত্তম পর্যন্ত যত নিয়ামত আছে সব নিয়ামতের জন্যই পড়ো, সকল পরিস্থিতিতে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, খুদা ফেলে অন্ন যোগাও, খুদা ফেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। সব নিয়ামত দিয়েছেন কে? এই জমিনের মধ্যে এত পানি দিলেন, লবণাক্ত পানিও দিলেন, মিঠা পানিও দিলেন। হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজুন। লবণাক্ত পানিও দিয়েছেন, মিঠা পানিও তিনি দিয়েছেন। কিন্তু যখন জমিন থেকে পানি বাষ্প করেন, মিঠা পানিটা আকাশে উঠিয়ে নেন না, নিলে শুধু লবণাক্ত পানিটাই নেন। মিঠা পানি কেন নেন না? মানুষের পানির সংকট দেখা দিতে পারে। আল্লাহু আকবার। মাখলুকের মিঠা পানি মাখলুক খায়, লবণাক্ত পানিগুলি তো মাখলুক খাইতে পারে না। সেই জন্য যখন বাষ্পীয় আকারে আকাশে পানি উঠে নেন, শুধু লবণাক্ত পানিটাকেই নেন, মিঠা পানিটা নেন না। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে থেকে শুধু লবণাক্ত পানিটাই নেন। প্রশ্ন করতে পারেন, লবণাক্ত পানি আল্লাহ দিলেন কেন সমুদ্রের মধ্যে? তারও কিছু কারণ আছে। যদি আল্লাহ সমুদ্রের মধ্যে লবণাক্ত পানি না দিতেন, এই দুনিয়াতে বসবাস করতে পারতেন না। কারণ এই পৃথিবীতে অনেক পচা জিনিস আছে, মরা জিনিস আছে, আছে না নাই? মানুষ মরে, গরু ছাগল হিংস্র জন্তু জানোয়ার মরে, বিভিন্ন জিনিসপত্র মরে, সব যায় সমুদ্রের মধ্যে। কথাগণ ঠিক কিনা? এই মৃত জিনিসগুলি বিষাক্ত হয়ে যায়। সমুদ্রের লবণাক্ত পানিটা এই বিষাক্ত মৃত জিনিসগুলিকে পরিশোধন করে দেয়, যার ফলে ওই পচা জিনিসের দুর্গন্ধ আকাশে মিশে না। যদি জমিনের মধ্যে লবণাক্ত পানি না থাকতো, সমস্ত পচা জিনিসের দুর্গন্ধ, বিষাক্ত যা কিছু আছে সমস্ত বিষয়গুলি যায় আবহাওয়ার সাথে মিশে, বাতাসের সাথে মিশে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়তো। আর মানুষেরা সেখান থেকে অক্সিজেন নিত, শরীরের পাশগুলি নষ্ট হয়ে যেত, মানুষ দ্রুত গতিতে অসুস্থ হয়ে যেত। আবহাওয়া যেন ঠিক থাকে, বাতাস যেন ঠিক থাকে, অক্সিজেন যেন পরিষ্কার থাকে, সেই জন্য আল্লাহ পলিউশন যেন মানুষের ব্যবহারিক অক্সিজেনের মধ্যে না আসে, লবণাক্ত পানি দ্বারা সমস্ত মৃত জিনিসগুলির বিষাক্ত জিনিসটাকে পরিশোধন করে ব্যবস্থা করে দেন। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। জীবাণু যেন আবহাওয়ার মধ্যে আসতে না পারে। ফসা জিনিস যেইভাবে মরতেছে জিনিসপত্র, মানুষ গরু ছাগল হিংস্র জন্তু জানোয়ার, এইটা জীবাণু যদি আকাশে বাতাসে ছড়িয়ে পড়তো, মানুষ দুনিয়া বসবাসের অযোগ্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য লবণাক্ত পানি জমিনে রেখে দিয়েছেন সমুদ্র দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে 66টা সমুদ্র আছে। সুবহানাল্লাহ পড়েন। সমুদ্রের পানিগুলি লবণাক্ত, আবার মাঝখানে মাঝখানে তিনি কিছু মিঠা পানিরও ব্যবস্থা করে দিয়েছেন। করছেন না? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব নিয়ামত কার? আল্লাহ। দুইটি ধারা তিনি চালু করেছেন, মিঠা পানির দ্বারা, লবণাক্ত পানির দ্বারা। মিঠা পানির ক্ষমতা নাই, লবণাক্ত পানিকে লবণাক্ত বানায়। লবণাক্ত পানির ক্ষমতাও নাই, মিঠা পানিকে নষ্ট করে দেয়। মাঝখানে কোনো প্রাচীর নাই, দেওয়াল নাই, এক পানির সাথে আরেক পানি মিশান না। ক্ষমতা কার? তিনি দুইটা অক্ষরের মালিক, কাফ আর নুন। আল্লাহু আকবার।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি শুধু কুন বলেন, হও বলেন, হয়ে যায়। সমুদ্রের পানিগুলিকে তিনি আদেশ করে দিয়েছেন, মিঠা পানি লবণাক্ত পানিকে নষ্ট করবা না, লবণাক্ত পানি মিঠা পানির সাথে মিশবা না, আলাদা আলাদা থাকবা। এই হুকুমের কারণে সমুদ্রের মধ্যে পানিগুলি এইরকম ভাবেই আছে। সুবহানাল্লাহ পড়েন। আটলান্টিক মহাসাগরে এইরকম একটা জায়গা আবিষ্কৃত হয়েছে। আটলান্টিক মহাসাগরের চতুর্পাশের পানিগুলি হলো লবণাক্ত, মাঝখানে 4000 কিলোমিটারের মধ্যে পানিগুলি হলো সব মিষ্টি। নাবিকেরা যখন সমুদ্রের মধ্যে জাহাজ চালায়, পানির প্রয়োজন দেখা দেয়, পানি তাদের লাগে, পানি পাবে কোথায়? তারা জাহাজ চালাতে চালাতে ওই সীমা রেখার মধ্যে যখন চলে যায়, সেখান থেকে মিষ্টি পানি উঠাইয়া তারপরে তারা খাবার আয়োজন করে। সব নিয়ামত কার? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত জীবনেও গনে গনে শেষ করতে পারবা না। তোমার ক্যালকুলেটরের ক্ষমতা শেষ হবে, কম্পিউটারের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে, সংখ্যা গণনা শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গুলো গুনে গুনে শেষ করতে পারবা না। এই জন্য জীবনে সকল সময় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল সময় প্রশংসা করবো কার? ইউনূস আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, পয়গম্বর আপনি কেমন আছেন? বললেন আমি খুব ভালো আছি। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, সমুদ্রের পেটের মধ্যে আমি চলে এসেছি, এখানে এসে আমি গুনগুন গুনগুন করে আওয়াজ পাচ্ছি। কিসের আওয়াজ? জিবরাইল বলল, যে আওয়াজ আপনার কানে আসতেছে এটা হলো আল্লাহর জিকিরের আওয়াজ। এই সমুদ্রের তলদেশে আবার কে জিকির করে? জিবরাইল বলল, এই সমুদ্রের তলদেশে শৈবাল ছত্রাক সহ যত কাকর আছে, কঙ্কুর আছে, মাছ সহকারে যা কিছু আছে, সবাই মিলে আমার আল্লাহর জিকির করতেছে। মুফাসসিররা লিখেছেন, গ্লাসের মধ্যে থাকলে গ্লাসের ভিতর থেকে যেমন বাইরে সব কিছু দেখা যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থেকে গ্লাসের মতো বাহিরে সব দুই চোখে দেখতে লাগলেন। মাছের পেটটাকে আল্লাহ ওনার জন্য গ্লাসের মতো বানিয়ে দিয়েছেন। পয়গম্বর বললেন, যেহেতু সবাই জিকির করে আমার মুখ বন্ধ কেন? আমিও শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, ইউনূস তুমি আমারে স্মরণ করেছো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এই বিশাল বড় বিপদ থেকে আমি আল্লাহ তোমার উদ্ধারের আয়োজন করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এমনি ভাবে যত মুমিনেরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সবাইকে তোমার মতো আমি আল্লাহ উদ্ধার করে দিব। ওয়া কাযালিক, কুরআনে যত জায়গায় কাযালিক এসেছে এইভাবে, যখনই আসে এইভাবে প্রশ্ন আসে কিভাবে, কথা বলো ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত মুমিনেরা তোমার মতো বিপদে পড়ে আমারে ডাক দিবে, সবার বিপদ থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দিব। আমাইয়ুজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বিপদ থেকে বাঁচাবার মালিক কে? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, অসুস্থ হয়ে গেলে সুস্থ করার মালিক কে? বিশ্বনবী অসুস্থ ছেলেটার মাথার কাছে বসলেন, মাথার মধ্যে হাত দিলেন, বললেন কেমন লাগছে? ছেলেটা বলল বড় কষ্ট হচ্ছে। হুজুর বললেন, তুমি অসুস্থ, আমি দেখতে চলে এসেছি। ছেলে বলল, আপনার মতো পয়গম্বর দেখতে আসবে আমি চিন্তাও করতে পারি নাই। হুজুর বললেন, অসুবিধা নাই, তবে দুনিয়াতে তোমার প্রতি এটা হলো আমার সৌজন্যতা, আখিরাতে তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। ছেলে বলল, কেন পারবেন না? হুজুর বললেন, যারা ঈমান আনে তাদেরকে আমি সাহায্য করতে পারবো। ঈমানের দাওয়াত পেয়ে ছেলেটা বাবার দিকে তাকায়, তার বাবাও তার দিকে তাকায়। এক পর্যায়ে ছেলের চাহনি দেখে তার বাবা বলল, আল্লাহ আমিন যেটা বলতেছে সেটা স্বীকার করে নাও। ছেলে বিশ্বনবীর দিকে হাত বাড়িয়ে দিয়া বলল, আপনি আমারে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। বিশ্বনবী ছেলেটার মাথার কাছ থেকে উঠলেন, ঘর পর্যন্ত পৌঁছতে পারলেন না, খবর চলে আসলো ছেলেটা দুনিয়া থেকে বিদায় করে ইন্তেকাল হয়ে গেছে। আবু দাউদ শরীফের হাদিস, লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদান, এই ছেলেটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, শুধু একটা টাকা দানও করতে পারে নাই। ঈমান আনলো আর মরলো। কথা বুঝতেছেন কিনা? ঈমান এনেছে আর মরে গেছে। বিশ্বনবী বললেন, তোমরা দাফনের আয়োজন করো, তার গোসলের আয়োজন করো। সাহাবায়ে কেরাম তার গোসলের আয়োজন করলেন। হুজুর বলেন, আমি নিজে তার লাশ নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে যাব। লাশ নিয়ে চলে গেলেন। সাইয়েদনা ওমর বলেন, আমি পিছনের দিকে তাকিয়ে আছি, আল্লাহর নবী দুই পা উঠিয়ে উঠিয়ে কদম দিচ্ছে। আমি হুজুরকে যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কোনো সমস্যা আছে নাকি, কোনো কাটা ফুটেছে নাকি? হুজুর বললেন না। তাহলে আপনি এইভাবে করে পা উঠিয়ে পথ চলছেন কেন? হুজুর বললেন, ওমর, এই ছেলেটা মরণের সাথে সাথে তার জানাজায় এত ফেরেশতা নাজিল হয়েছে, তার দাফনে এত ফেরেশতা মদিনাতে এসেছে, পা রাখার মতো জায়গা আমি খুঁজে পাই না। قد أفلح المؤمنون আল্লাহু আকবার। সফল হয়ে গেছে মুমিনরা। কারা? ঈমান আনলেই সফল। কথা বলেন ঠিক কিনা? কালেমা যার মুখে আছে, মৌলিকভাবে বিশ্বাসের সাথে যে ঈমান এনেছে, সফলতা আছে না নাই? সফলতা আছে। ঈমান আনার পরে হচ্ছে বাকি কিছু কাজ আছে না নাই? ঈমান এবং আমলও লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানও লাগবে, আমলও লাগবে। যারা ঈমান এনেছে তারা সফল। এখন আমলগুলি কি, সফলতা আসবে কিভাবে? আল্লাহ বললেন, মুমিনরা সফল হয়ে গেছে যদি কয়েকটা কাজ তারা করে। কি কাজ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ পড়বে যারা, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তারা। ওই সকল ইমানদারেরা জান্নাতে ঢুকবে যারা খুশুর সাথে নামাজ আদায় করবে। উচ্চ করে বলুন আল্লাহু আকবার। খুশু খুজুর সাথে যেই ঈমান নামাজ পড়বে যারা, আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তারা। খুশু এবং খুজুর সাথে, খুশু কাকে বলা হয়? এক লোক নামাজ পড়তেছে, চুল নাড়তেছে, দাড়ি নাড়তেছে, টুপিটা সোজা করতেছে। হুজুর তাকে দেখে বললেন, লাউ খাসিয়াত কলবাহু লা খাসিয়াত জাওয়ারিহাহু, যদি তার অন্তরের মধ্যে ভয় থাকতো তাহলে তার শরীরের মধ্যে সেই ভয়টা কাজ করত। খুশু মানে হচ্ছে অন্তরের ভয়। কিসের ভয়? যার অন্তরের মধ্যে ভয় আছে তার সেই ভয়ের প্রভাব শরীরের মধ্যেও চলে আসে। কথা কোন ঠিক কিনা? খুশুর সম্পর্ক হলো অন্তরের সাথে, খুদুর সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। যার অন্তরে ভয়, অন্তরের ভয় যেই রকম অঙ্গ চলে সেই রকম। কথা কোন ঠিক কিনা? কারণ অন্তরের মধ্যে ভয় থাকলে ওই ব্যক্তির হাত কোনোদিন সুদের মধ্যে লাগে না, ঘুষের মধ্যে তার হাত লাগে না, কোনোভাবে সারির জেনা খোর সে হতে পারে না, তার পাটা শরীয়তের পথ ছাড়া অন্য পথে চলে না। কথা কোন ঠিক কিনা? তার অন্তরের ভয়টাই তাকে সঠিক পথে পরিচালনা করে। ঠিক কিনা? এই জন্য খুশু হলো অন্তরের ভয়। কিসের ভয়? আর খুদু হলো অঙ্গ প্রত্যঙ্গের বিনয়তা, অঙ্গ প্রত্যঙ্গের কমলতা, অঙ্গ প্রত্যঙ্গের বিনয়ী হওয়া। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ বলেছেন, এই খুশুর সাথে নামাজ পড়বে যারা, জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে তারা। খুশুর সাথে নামাজ পড়তে রাজি আছি। অনেক লোকেরা আছে নামাজ পড়ে, নামাজ পড়তে যায় টুপি ঠিক করে, দাড়ি খাউজ যায়, মাথা চুলকায়, শরীর চুলকায়, আছে না নাই? মোবাইল পর্যন্ত টিপ মারে, মোবাইলে যদি কথা আসে, রিং আসে। আর এখন তো এমন রিং, মসজিদের মধ্যে রিং চলে, মমতাজের গান, আইয়ুব বাচ্চুর গান, জেমসের গান, হাসানের গান, আছে না নাই? গান দিয়ে রিংটন বানিয়েছে, সেই গানের আওয়াজ মসজিদের মধ্যে চলছে।
নিজের নামাজও শেষ করলো, মুসল্লিদের নামাজও ধ্বংস করলো। কথা কোন ঠিক কিনা? খুশুখুজু সব বিনাশ করে দিয়েছে। কেন? মোবাইলের মধ্যে এগুলি রেখে দিয়েছেন। ভালো কিছু কিনাই বিভিন্ন দোয়া রাখবেন, রাজি আছেন না? দোয়া রাখবেন, ন্যাচারাল জিনিস রাখবেন, মোবাইলে খারাপ জিনিস রাখবেন না। বর্তমানে দুটি জিনিস যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটা হচ্ছে ইন্ডিয়ার চ্যানেলগুলি, আরেকটা হচ্ছে ফেসবুক। কথা বলেন ঠিক কিনা? একজন বামপন্থী নেতা পত্রিকার মধ্যে তথ্য দিয়েছেন, বর্তমানে বাংলাদেশে 80% বিবাহ বিচ্ছেদ হচ্ছে শুধু ইন্ডিয়া জি বাংলার কারণে, স্টার জলসা, স্টার প্লাসের কারণে। কথা কোন ঠিক কিনা? যত জায়গায় বিদ্যুৎ গেছে তত জায়গায় ডিশ লাইন গিয়েছে, যত জায়গায় ডিশ লাইন গিয়েছে তত জায়গায় জি বাংলা আছে না নাই? কটকড়ি আছে না নাই? চেনেননি কটকড়ি রে? হ্যাঁ, মুরব্বীরা মনে করছে আমি কোনো রাবিয়া বস্তির নাম কইতে আছি আর কি। ফোলাফান ভালো বুঝে। আহারে, বড়ি ফোন করে আসেন না কেন? কয় রাগ, হোটেলে বৈশা চার দোকানে বসে কটকটিরই দেখতেছি। কি মজা, কি তৃপ্তি! নামাজ নাই, ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা দেখে সময় কাটায়। আহারে, জীবনের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, নামাজ পড়তে হবে খুশুখুজুর সাথে। রাজি আছেন তো ইনশাল্লাহ? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। মুনাফিকদের নামাজ দেখলেই বোঝা যায় যার অন্তরে খুশু নাই, আল্লাহর ভয় নাই, এই নামাজ হয় মুনাফিকের নামাজ। নামাজের ভিতরে দেখলেই বোঝা যায় এটা নামাজ পড়তেছে। ইমাম সাহেব যদি ইন্নাও তাই না পড়ে, হ্যাঁ মনে করছে সূরা বাকারা শুরু করছে, জ্বলে পড়ে মরে। একটু লম্বা কেরাত হলে সহ্য করতে পারে না। ইমাম যদি রুকুতে দেরি করে, সেজদায় দেরি করে, আত্তাহিয়াত পড়তে দেরি করে, পিছনে থেকে রেড সিগন্যাল মারে, তাড়াতাড়ি শেষ করেন, আমার কাজ আছে, সহ্য করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? বাজারে যে সাত দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, মসজিদে আসলে সহ্য করতে পারে না, চটপটানি শুরু হয়ে যায়। তার অন্তরের মধ্যে মুনাফিকের আলামত আছে না নাই? কথা বলেন না? খুশুখুজুর সাথে নামাজ পড়বে যারা, জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে। ও নামাজে আমার ঘরে নামাজে ফরজ, ও নামাজে আমার ঘরে নামাজ ফরজ। বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ, ও নামাজে আমার ঘরে নামাজ ফরজ। আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ ফরো 5 বার, এ নামাজে সফল হবে এপার ওপার জীবনের চারিধার। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। তাইলে নামাজে দাঁড়ালে ভয় করবো কাকে? কথা বলেন না? নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, নামাজ পড়ো। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন নামাজ হলো 5 প্রকার। কয় প্রকার? কথা বলেন না? নামাজি কয় প্রকার? প্রথম প্রকার নামাজি হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এমন নামাজি আছে না নাই? সবাই একমত এই নামাজিরা জাহান্নামী, এই নামাজিরা। 2 নম্বর নামাজি নামাজ পড়ে রেগুলার, কিন্তু নামাজের এক ওয়াক্ত নামাজও মনোযোগী হয়ে আদায় করে না, দুনিয়ার খেল নিয়ে নামাজ পড়ে, যত হিসাব নিকাশ নামাজের মধ্যে মিলায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে এক লোক গেল যে, একই হুজুর, আমার প্রয়োজনীয় ঘরের চাবিটা তালাশ করে পাই না, আমার একটা প্রয়োজনীয় ঘরের চাবি ছিল, ওই চাবিটা আমি তালাশ করে পাই না। আবু হানিফা বললেন, ওই চাবি কি হয়েছে? কই জেনে রেখেছি, এখন আমি তালাশ করে পাই না। আমার বড় ব্রিফকেসের চাবি আছে ওইখানে, তারপরে আমার সিন্ধুকের চাবি আছে ওইখানে, চাবির একটা থুকনি আমি পাই না। ইমাম আবু হানিফা বললেন, চাবি পেয়ে যাবা, তবে তোমার একটা আমল করতে হবে। কি আমল? তুমি উজু করবা, দুনিয়ার কোনো দেন ও খেয়াল যেন তোমার মধ্যে না থাকে, দুনিয়ার কোনো খেয়াল যেন তোমার মধ্যে না থাকে, এমন ভাবে উজু করবা। তারপরে উজু করে 1 কদম 2 কদম করে মসজিদে যাবা, দুনিয়ার কোনো খেয়াল নাই। এরপরে এমন ভাবে নামাজের নিয়াত করবা, দুনিয়ার কোনো খেয়াল যেন না থাকে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বা। 2 রাকাত নামাজ, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, যেন দুনিয়ার কোনো খেয়াল তোমার মধ্যে না আসে, একমাত্র কাজ সন্তুষ্টির জন্য। আল্লাহ
পড়েন না, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নামাজটা কার জন্য আদায় করব? নামাজ আমার তোমারই জন্য, জীবন আমার তোমারই জন্য, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। সব কার জন্য? কথা বলে না, কার জন্য? এই জন্য আমরা নামাজ পড়তে যাই নামাজে দাঁড়িয়ে পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম কার দিকে? আল্লাহ, তোমার দিকে আমি ঘুরিয়ে দিলাম। আমি আমার চেহারাটা তোমার দিকে ঘুরিয়ে দিলাম। আমি কোনো শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো মুশরিকদের সাথে সম্পর্ক নাই। আল্লাহ, এমন মালিকের দিকে আমি আমার চেহারা ঘুরিয়েছি যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক। সেই আল্লাহর দিকে আমি আমার চেহারা ঘুরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় সুধী, এইরকম ধ্যান ও খেয়াল নিয়ে নামাজ পড়তে হবে। লোকটি নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের মাত্র সূরা ফাতিহা শুরু করছে, এমন সময় সাবি কোথায় আছে মনে পড়ে গেছে। কি আর নামাজ ছেড়ে দিয়া দৌড় দিছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা বললেন, 2 রাকাত নামাজ তো পড়ার দূরের কথা, সূরা ফাতিহা শেষ করতে পারি না, সাবি পেয়ে গেছি। কয়, দেখো, কোনো মানুষ মনোযোগী হয়ে নামাজ পড়ুক, এটা শয়তান চায় না। শয়তান মনে করছে সাবি কোথায় আছে ওর মনে স্মরণ করিয়া দেই, ও সাবিটা পাক, তারপরও যেন মনোযোগী হয়ে নামাজ পড়তে না পারে। কারণ যারা মনোযোগী হয়ে নামাজ না পড়বে, হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ একটা ধমক দিয়া দিবেন। কার ধমক? কথা বলেন না। আল্লাহ একটা ধমক দিবেন। কি দিবেন? আল্লাহর ধমক সহ্য করার মতো ক্ষমতা কারোর। আল্লাহ কাহারি হুঙ্কারের যখন ধমক দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ধমক সহ্য করতে পারবে না। কাদেরকে আল্লাহ ধমক দিবেন? যারা নামাজ পড়ছে রেগুলার, কিন্তু জীবনের এক ওয়াক্ত নামাজও মনোযোগী হয়ে আদায় করে নাই। 3 নম্বরে নামাজি হচ্ছে তারা, যেই নামাজি আল্লাহর দেন ও খেল নিয়ে নামাজ পড়ে, কিন্তু নামাজে দাঁড়িয়ে গেলে শয়তান এসে বাধা দেয়, তার মনটাকে টান দিয়া নামাজের বাহিরে নিয়ে যায়, খেতে নিয়ে যায়, ব্যবসায় নিয়ে যায়, কাজে নিয়ে যায়। আর তাৎক্ষণিক নামাজি আল্লাহ দেখতেছে মনে করে আবার মনটাকে টান দিয়া নামাজের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। শয়তান টান দিয়া তার মনটাকে নামাজের বাহিরে নেয়, নামাজি আল্লাহ দেখতেছে মনে করে টান দিয়া আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। কোথায় নিয়ে আসে? আপনারা যারা গরু ছাগল লালন পালন করেন তারা ভালো করে জানেন, যারা ছাগল নিয়ে ক্ষেতের মধ্যে যায়, আছে না আমাদের দেশে ক্ষেত, সবজি ক্ষেত, তারপরে তরমুজ ক্ষেত, হুট ক্ষেত, কদু ক্ষেত, ধান ক্ষেত, আছে না নাই? সার পেয়ে 2 পাশের ক্ষেতের সার পেয়ে 2 ক্ষেতের মাঝখানে কি থাকে আপনারা কি বলেন? আতাইল, আইল থাকে যেটা আর কি, আইল। এই আইলের মধ্যে ঘাস জন্মায়, খুব তরুতাজা ঘাস, সবুজ ঘাস, সবুজায়ন হয়ে যায়। ছাগলকে আপনি নিয়েছেন, এই পাশেও ধান গাছ, ওই পাশেও ধান গাছ, মাঝখানে ছোট একটা সরু আইল, ওইখানের ভিতরে ঘাস আছে। এখন ছাগলের কিন্তু অভ্যাস ভালো? ওর তো অভ্যাস ভালো না, ও তেরা প্রাণী, ও আপন পর লাভ ক্ষতি কিছুই বুঝে না, যেখানে পায় সেখানেই মুখ দেয়। কথা বলেন ঠিক কিনা? ও হলো ফ্যাট সর্বস্ব জীব, ফ্যাট শান্তি তো সব শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমি আগে চিন্তা করতাম যে ছাগলের গোসল করায় কিভাবে। আহারে, ছাগলের গোসল করানো যে কি কষ্ট। একবার দেখলাম যে এক লোক ছাগলের টানতেছে পুকুরের দিকে, ছাগল টানতেছে উঁচু জায়গার দিকে, সাইরফা দিয়ে এমন খুঁট দিয়া দাঁড়াইছে, উনি টাইনে নিতেই পারতেছে না। এক পর্যায়ে হেসকা টান লাইগা উনি পুকুর থেকে ডুব দিয়ে উঠছে, ছাগল একদরে বাড়ি চলে গেছে। ছাগল তো ছাগলই, ঠিক কিনা? আর বুখারীতে আসছে, দুনিয়াতে এমন নবী এবং রাসূল নাই যাদেরকে আল্লাহ ছাগলের ট্রেনিং দেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম ছাগল লালন পালন করছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার শ্বশুর বাড়িতে যখন বিদায় হয়েছেন, ওনার শ্বশুর ওনাকে অনেকগুলি ছাগলের পাল হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, আপনি প্রায় 10 বছর পর্যন্ত আমার ছাগলগুলি লালন পালন করেছেন পয়গম্বর।
মুসা আলাইহিস সালাম অনেক রাগী মানুষ ছিলেন। কি ছিলেন? অনেক রাগী একজন মানুষ। ওনার যখন মেজাজ খারাপ হতো মাথা দিয়া ধোঁয়া উঠতে থাকতো। মানুষদেরকে দাওয়াত দিতেন, কালেমা কবুল করে নেই, ফাগরি ফুগরি মেলিয়া কইতেন আল্লাহ তোর দাওয়াত তুই দে। এত দাওয়াত দিচ্ছে কবুল করতেছে না। আল্লাহ বলতেন মুসা রাগ কইরো না, মেজাজটা তো আল্লাহই দিয়েছে, এখন আল্লাহই ঠান্ডা করার ওয়াজ করতেছেন। ও কাওলান লাইয়িনা, তুমি নরম নরম ভাষায় দাওয়াত দাও। খুব গরম মানুষ ছিলেন, গরম তবিয়ত, খুব গরম ছিল। বুখারীতে আসছে আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসছে, সালাম দিয়ে বলতেছে যে আপনার রূহ কবজ করার জন্য আসছি। উনি কয় দাঁড়ায়, এমন এক থাপ্পড় দিছে, বাম চোখ ফালিয়ে দিছে হেরাতনে। আপনারা বলতে পারেন তাহলে বোঝা গেল আজরাইলের বাম চোখ নাই, আমরা এখন বাম দিকে বসে থাকবো বেশি, যে আজরাইল এসে আমাদেরকে তুলে রাখি যদি তালাশ করে না পায়। না, চোখটা ফিরে গেছে, আল্লাহ আবার তাৎক্ষণিক লাগিয়ে দিয়েছে, জায়গা মতো ফিট করে দিয়েছেন। আল্লাহ লাগাইতে কতক্ষণ লাগে, কথা বলেন ঠিক কিনা? উনি যে আল্লাহরে কয় আল্লাহ আমি গিয়েছিলাম ওনার রূহ কবজ করতে, আর উনি প্রস্তুতি নিছে আমার রূহ কবজ করতে। আল্লাহ বলেন তুমি এখন যাও, তুমি যে মুসা নবীকে বলো সে যেন একটা প্রাণীর উপরে হাত রাখে, ওই হাতের মধ্যে নিচে যত পশম পড়বে প্রত্যেক পশম বরাবর হায়াতটাকে লম্বা করে দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাম আগে আসছিল মানুষের সুরতে, এই জন্য থাপ্পড় দিছে, ফেরেশতার সুরতে আসে নাই। কিন্তু ফেরেশতা আজরাইলকে থাপ্পড় দেওয়া কি মানুষের পক্ষে সম্ভব? আগে আসছিল মানুষের সুরতে, উনি মনে করছে বনে ইসরায়েলের ফেরাউনের কোনো দুশ্মন আসছে আর কি, এই জন্য এমন যে কষাইয়া থাপ্পড় দিছে, ওর চৌকই ফালিয়ে দিয়েছে। এখন আসছে ফেরেশতার সুরতে, বললেন তুমি কে? কয় আমি মালাকুল মউত আজরাইল। কেন আসছো? আপনার রূহ কবজ করতে। কয় আগে কি তুমি আইছিলানি? কয় আইছিলাম তো, পরিচয় দাও না কা? আমি এসেছি। কেন এসেছো? রূহ কবজ করতে। কয় এখনই কি আমার হায়াত শেষ? কয় আপনার ইচ্ছা। নবীদেরকে আল্লাহ ইন্তেকালের ব্যাপারে ইখতিয়ার দিতেন, সুবহানাল্লাহ পড়েন। আর কোন উম্মতের বেলায় আল্লাহ এই কাজ করেন না, শুধু নবীদেরকে দিতেন। আমার বিশ্ব নবীর কাছেও আজরাইল আলাইহিস সালাম আসলো, এসে বলল আল্লাহ আপনার জন্য ইন্তজার করতেছে, আপনার মাহবুব আপনার জন্য ইন্তজার করতেছে, আপনি অনুমতি দিলে রূহ কবজ করব, এছাড়া আমি চলে যাব। আপনার রূহ আমি কবজ করব না, আপনি অনুমতি দিলে আমি রূহটা নিব, এছাড়া আমি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার বলেন। রূহ কার হুকুমে আসে, কার হুকুমে যায়? মুফাসসির লিখেছেন আসল রূহ কিন্তু আমাদের ভিতরে নাই। আসল রূহ হলো আকাশে, রূহের ছায়া হলো সব মানুষের দেহে। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে জীবিত বলতে যা বুঝায় এর মধ্যে হচ্ছে রূহের ছায়া। আসল রূহ কোথায়? আসমানে। আপনারা দেখবেন আয়নার মধ্যে সূর্য দেখা যায়, আয়নার মধ্যে যে সূর্য দেখা যায় সেই সূর্যের দেখবেন একটা ছায়া পড়ে, পড়ে কিনা? আয়নার মধ্যে যে সূর্য দেখা যায় এই সূর্যের একটা ছায়া পড়ে না? এটা কি আসল ছায়া না ওই ছায়ারা? মূল সূর্যের ছায়ার ছায়া, কথা বুঝতেছেন কিনা? মূল সূর্যের প্রতিচ্ছবি। যদিও আয়নার ভিতরে ছায়া, সূর্যের যে ছায়া পড়ে সেই ছায়ার একটা তাপ অনুভব করা যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আয়নার ভিতরের যেই সূর্য দেখা যায় সেই সূর্যটা আসলে আসল সূর্য না, ওটা হলো আসল সূর্যের প্রতিচ্ছবি, কথা বলা ঠিক কিনা? অনুরূপভাবে মানুষের ভিতরে যে রুহটা আছে এইটা আসল রুহ না, আসল রুহের প্রতিচ্ছবি, আসল রুহের ছায়া। আসল রুহ আল্লাহ আকাশে রেখে দিয়েছেন। যখন মানুষ ইন্তেকাল করে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আসল মৃত্যুর সময় যখন চলে আসে তখন এই আসল ছায়াটাকে আল্লাহ আর রুহটা আকাশে রেখে দিয়েছেন, দেহের ভিতরে ছায়াটাকে আল্লাহ টান দিয়ে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ টান দিয়ে আকাশে নিয়ে যান, তখন মানুষ লাশ হয়ে যায়, মরে যায়। টান যখন দেয় সারা শরীরের মধ্যে রুহটা ছড়িয়ে থাকে, রুহের শক্তি সারা শরীরের মধ্যে থাকে। আপনারা যারা দেখেছেন গ্রামগঞ্জে দেখবেন বেত গাছ আছে না নাই? বেত গাছ চিনেন নি? কি বলেন আপনারা? বেত গাছকে দেখবেন বট গাছের সাথে জড়িয়ে থাকে। বেত গাছের, বট গাছের এদিকে ওদিকে উপরে নিচে সামনে ফেটে সব জায়গায় জড়ানো আছে না নাই? এখন কেউ কোনো লোক যদি বেত গাছ কাটে টান দিলেই আসে না ঘুরিয়ে টানতে হয়? কত জায়গায় যে জড়িয়ে রাখছে,
কত জায়গায় যে ধরে রেখেছে, ওইখান থেকে আস্তে আস্তে শিকড়গুলি কাইটা কাইটা বেত গাছের যে শিকড় আছে গাছের উপরে উইঠা, বট গাছে উইঠা, ওই বেত গাছের বেতের লতার ছোট ছোট চিকন চিকন শিকড়গুলিকে কেটে 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 তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম এসে যখন কোনো মানুষের রুহুটা টান দেয়, তখন দেখে তার রুহুটা বেত গাছের মতো সারা শরীরের মধ্যে ছড়িয়ে আছে, আটকিয়ে আছে, ধরে রেখেছে। রুহুটা যখন ধরে টান দেয় তখন সে ছাড়তে চায় না, তখন জায়গায় জায়গায় কাটে। আল্লাহু আকবার বলেন। ভিতরে জায়গায় জায়গায় কাটে। এতে এই কারণেই মৃত ব্যক্তির কষ্ট হয়, মৃত্যুর কষ্টটা বেশি হয়। রুহু আসতে চায় না, টাইনা টাইনা নিয়ে আসতে হয়। এই কেটে কেটে এক পর্যায়ে রুহুটা গলা পর্যন্ত চলে আসে। কোথায়? অনেক মুমূর্ষু রোগী দেখবেন শুয়ে আছে, কয়ে হাত মরে গেছে, পা মরে গেছে, হাতের মধ্যে কোনো নড়াচড়া নাই, পায়ের মধ্যে নড়াচড়া নাই, শুধু গলার মধ্যে একটু একটু নড়ে। তার মানে ফেরেশতারা টানতে টানতে রুহুটা টেনে টেনে গলা পর্যন্ত নিয়ে এসেছে। কথা বুঝতেছেন কিনা? বুঝতেছেন? তার মানে হচ্ছে ফেরেশতারা তার হাত থেকে পা থেকে টেনে টেনে নিয়ে আসছে। নিচের অংশ সব অবশ হয়ে গেছে, মরে গেছে। রুহু এখন কোথায় আছে? হ্যাঁ, ও আনতুম হিনা ইযিন তানজুনুন। আল্লাহ বলেছেন রুহুটা যখন আমি আল্লাহ গলা পর্যন্ত নিয়ে আসি, এখন ফাইনাল টান শুরু হয়ে যাবে। তখন তোমরা কত লোকেরা দাঁড়িয়ে অপেক্ষা করো, আপন বাবারে আপন মারে ধরে রাখতে পারো না। রুহুটা তখন গলা থেকে বের হয়ে ইমানদার ব্যক্তির কপাল দিয়ে রুহুটা বের হয়ে যায়। এই জন্য দেখবেন মুমিন ব্যক্তি মরণের আগে তার কপালটা ঘামায়। এটা হলো ইমানদারের মৌতের লক্ষণ। যেই সকল ব্যক্তিদের মৌতের সময় কপালটা ঘামিয়ে যাবে, মনে করবেন তার ইমানের সাথে মৌত হচ্ছে। আল্লাহু আকবার। ইমানদারের ইমানি মৌতের তিনটা লক্ষণ। একটা হচ্ছে তার কপালটা ঘামতে থাকবে, আর ফাইনাল হিসাবে তার কপাল থেকে রুহটা শান্তির সাথে বের হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আর ইমানদার ব্যক্তি রুহুটাকে আল্লাহ ডাক দেন, আসো আসো। রুহু বলে, আল্লাহ কোন দিকে যাব? কয় আমার দিকে আসো। আমি আল্লাহকে সেজদা দিয়েছো, নামাজ পড়েছো, রুকু করেছো, তাসবিহ পড়েছো। ইচ্ছে করলে রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইতে পারতা, তোমার দিনের বেলায় খাও নাই আমি আল্লাহর ভয়ে। ফজরের সময় ঘুমিয়ে থাকো না আমি আল্লাহর ভয়ে। মাগরিবের সময় কাজে ব্যস্ত থাকো না আমি আল্লাহর ভয়ে। আসরের সময় দোকানে থাকো না আমি আল্লাহর ভয়ে। আমি আল্লাহকে ভয় করে সমস্ত বাবাচার ছেড়ে দিয়ে তুমি সেজদা দিয়েছো। আসো তোমার মতো রুহুটাকে আমি আল্লাহ স্বাগত জানাই। ইমানদারের মৌত যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন, জোরে বলুন আমিন। মরা তো একদিন লাগবেই, কথা বলুন ঠিক কিনা? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, কথা কোন ঠিক কিনা? মরা তো একদিন লাগবেই। মরণের হাত থেকে কেউ বাঁচতে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশপানে লুকাও সেথায় লাগিয়ে সেরে কই পালাবা, আইনাল মাফার পালাবার মতো কোনো জায়গা নাই। মূসা আলাইহিস সালামকে ফেরেশতা বললেন এই গাদাটার মধ্যে হাত রাখেন। রাখলাম। ফেরেশতা বললেন আপনার হাতের নিচে যেই কয়টা পশম পড়েছে সেই কয়টা পশম পরিমাণ হায়াত আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম বললেন তারপরে কি হবে? কয় তারপরে মৌত হয়ে যাবে। পয়গম্বর বললেন যেহেতু তারপরেও মরা লাগবে, তাহলে এখন আর দেরি করে লাভ কি, এখনই তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। নবীরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে যদি আল্লাহ ডাক দেয়, কথা কোন ঠিক কিনা? কার সাথে? মাহবুবে আলাহির সাথে সাক্ষাতের জন্য ইন্তজার থাকে। মরণে ইমানদারের কোনো ভয় নেই, কথা বলেন ঠিক কিনা? কারণ মরতে দেরি আছে, আল্লাহর সাথে তাদের দিদার হতে। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। সুবহানাল্লাহ, ইচ্ছে করে না? আমার বাইরা গভীর মনোযোগ দেন। তাইলে ক্ষেতের মাঝখানে আপনি ছাগল নিয়ে গিয়েছেন, কি দুই পাশে ধান ক্ষেত আছে, মাঝখানে ঘাস আছে। এখন ছাগল ঘাসের মধ্যে মুখ দেয়। যখন ঘাসের মধ্যে মুখ দেয় আপনি রশিটাকে ঢিল দেন না,
রশিটাকে ছেড়ে দেন। আবার যখন সে ধানের মধ্যে মুখ দেয় রশি ধরে টান দেন। যখন ঘাসে মুখ দেয় রশিটাকে ঢিল দেন, ধানের মধ্যে মুখ দেয় রশিটা ধরে টান দেন। ছাগলে তখন চিন্তা করে, কি ব্যাপার, আমি ঘাসের মধ্যে মুখ দিলে আমার মালিক আমারে সহজ করে দেয়, জোরে টান দেয় না, আর আমি যখন ধান ক্ষেতের মধ্যে মুখ দেই আমারও মালিক জোরে একটা হেসকা টান দেয়। বোঝা গেল ধান ক্ষেতের মধ্যে মুখ দিলে আমার মালিক অসন্তুষ্ট, আর ক্ষেতের আইলের মধ্যে মুখ দিলে আমার মালিক সন্তুষ্ট। ঠিক কিনা? ক্ষেতের মধ্যে মুখ দিলে আমার মালিক অসন্তুষ্ট, আইলের মধ্যে মুখ দিলে আমার মালিক। এক পর্যায়ে ছাগলটার অভ্যাস হয়ে যায়, টানাটানি করতে করতে এখন আর সে ক্ষেতের মধ্যে মুখ দেয় না, এখন তার আইলের মধ্যেই মুখ থাকে, অভ্যাস হয়ে গেছে। মালিকও রশিটা ছেড়ে দিয়েছে। ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করে আমাকে আল্লাহ দেখতেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবা মনে করো কে তোমাকে দেখতেছে। যদি তুমি মনে করো যে আমি আমার আল্লাহকে দেখতেছি, যদি আল্লাহকে দেখতে না পাও অন্তত এতটুকু মনে করো যে আল্লাহ তোমারে দেখতেছে, আল্লাহ তোমাকে। একজন আল্লাহর ওলি বুজুর্গ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়তেছে, বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল। নামাজ পড়তেছে, কেরাত পড়তেছে, নামাজ পড়তেছে, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে কাছে আল্লাহর ডাক দিও, আল্লাহ আমি মাত্র কালেমা কবুল করে মুসলমান হয়েছি, আমি শুনছি নামাজে দাঁড়িয়ে এতবারে ডাক দিলে নাকি তুমি সাড়া দাও, এতক্ষণ আমি কেরাত পড়তেছি তুমি দেখে আমার ডাকে সাড়া দাও না। বুঝেছি ইমানদাররা তাড়াতাড়ি নামাজ আদায় করে, মনে হয় তাদের ডাকে সাড়া তুমি তাড়াতাড়ি দিয়া দাও, এই জন্য তারা রুকু সেজদা তাড়াতাড়ি করে নামাজ পড়ে তাড়াতাড়ি। আর আমি অনেকক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা বললাম, তুমি আমার ডাকে সাড়া দাও না, আমার ডাকে সাড়া না দেওয়া পর্যন্ত আমি রুকু সেজদায় যাব না। হিন্দু থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই মনে করে মুসলমান তাড়াতাড়ি নামাজ পড়ে, মনে হয় আল্লাহ তাড়াতাড়ি তাদের ডাকে সাড়া দেয়। আর আমার দেশের এক শ্রেণীর মানুষ এত তাড়াতাড়ি নামাজ পড়ে, কোন দিক দিয়ে রুকু করে সেজদা করে আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক কিনা? রুকু থেকে যে কোন দিক দিয়ে উঠে, এত দ্রুত নামাজ। আর তারাবির নামাজের অর্থ করছে তাড়াতাড়ির নামাজ। কথা বলেন ঠিক কিনা? তারাবির নামাজের অর্থ তাড়াতাড়ি না আরাম করে পড়া, আরাম করে বিরতি দিয়ে সময় নিয়ে পড়া। আমার দেশের এক ইমাম সাহেব তারাবির নামাজ পড়াইতে যা পড়াইছে 36 রাকাত। লোকেরা কয় নামাজ শুনছি নাকি তারাবি 20 রাকাত, আপনি পড়াইলেন 36 রাকাত। কয় আমার শরীরটা ভালো না, আগামীকাল আসতে পারবো কিনা জানি না, এই জন্য আজকে একটু আগে রেখে গেলাম। নামাজ যেমন আগে রাখা যায়। আরে কোন দিক দিয়ে যে রমজান মাসে খতমে তারাবি পড়ায়, মুসল্লিরা তাড়াতাড়ি পড়াইতে পারলে খুব খুশি। ইমাম সাহেব তাড়াতাড়ি এমন জোরে কেরাত শুরু করছে, আলামুন তালামুন জলেমুন কাফিরুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। শুধু শেষের শব্দটা আলামুন তালামুন জলেমুন কাফিরুন মুসলিমুন, এই শব্দগুলি শুধু বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না। অথচ আল্লাহ পাক বলছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার। কোরআন পড়ো তারতিল সহকারে, আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে পড়ো, বুঝে পড়ো, ও তারতিল সহকারে কোরআন পড়ো। আবার রাসূল বলেছেন কোন কোরআন ওয়ালাকে যখন আল্লাহ জান্নাত দেবেন, এখানে কোরআনের হাফেজ বলা হয় নাই, ইউকালু লিসাহিবিল কোরআন, ইউকালু লিসাহিবিল হাফেজ বলা হয় নাই, বলা হয়েছে কোরআনওয়ালা। যে কোরআনকে মোহাব্বত করে সেও কোরআনওয়ালা, যে কোরআনের হাফেজকে মোহাব্বত করে সেও কোরআনওয়ালা, যে কোরআনের হাফেজ সেও কোরআনওয়ালা, যে কোরআনের মাদ্রাসা খেদমত করে সেও কোরআনওয়ালা, যে লজিং রাখে হাফেজকে সেও কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরিন আয়াতিহা। তুমি জান্নাতের উপরের দিকে উঠো আর আল্লাহর কোরআনের এক একটা আয়াত পড়ো, জান্নাতের যেই জায়গায় তোমার পড়াটা শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবেন। যেই ব্যক্তি শুধু সূরা ফাতিহা জানে, কোন সূরা? শুধু সূরা ফাতিহা যেই ব্যক্তি জানে, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের স্বর্ণের 7 তলা বিশিষ্ট একটা বাড়ি দান করে দিবেন। আল্লাহু আকবার। স্বর্ণের 7 তলা বিশিষ্ট একটা বাড়ি পেয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআন হাফেজ, সে 6666 তলা বিশিষ্ট একটা জান্নাতি বাড়ি তার নসিবে জুটবে।
কিন্তু পড়তে হবে। আল্লাহ সেখানেও বললেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, দুনিয়াতে যে এরকম আস্তে আস্তে পড়েছো, জান্নাতেও আস্তে আস্তে পড়ো। এই জন্য দুনিয়াতেও আস্তে পড়বো, জান্নাতেও আস্তে পড়ার ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? না তাড়াতাড়ি পড়বেন? আস্তে আস্তে পড়বেন, একটু সময় নিয়ে পড়বেন, ধৈর্য ধরে পড়বেন। রাজি আছেন না ইনশাল্লাহ? আমার প্রিয় সুদীপ, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতেছেন কথা? যেই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, শয়তান টান দিয়ে তার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায়। 3 নম্বর নামাজি মনটাকে টান দিয়ে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। তার ট্রেনিং চলছে। যখনই শয়তান টান দিয়ে তার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায়, নামাজি আল্লাহ দেখতেছে মনে করে মনটাকে টান দিয়ে নামাজে নিয়ে আসে। শয়তান টান দিয়া তার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যায়, নামাজি আল্লাহ দেখতেছে মনে করে মনটাকে টান দিয়ে নামাজে নিয়ে আসে। কে দেখতেছে? কথা বলেন না? আল্লাহ দেখতেছে মনে করে মনটাকে টান দিয়ে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। এইভাবে করে 40 দিন তার অতিক্রম হয়ে গেছে। এখন তার শয়তান ডিস্টার্ব দেয় না। শয়তান চিন্তা করে এই লোকটাকে ডিস্টার্ব দিয়ে লাভ কি? যতবার টান দিয়ে তার মনটাকে নামাজের বাহিরে নিয়ে গিয়েছি, ততবার আল্লাহ দেখতেছে মনে করে সে তার মনটাকে টান দিয়ে আবার নামাজের মধ্যে নিয়ে এসেছে। তারে ডিস্টার্ব দিয়ে লাভ নাই। শয়তান নিরাশ হয়ে হতাশ হয়ে আপনার কাছ থেকে তখন চলে যাবে। যখন শয়তান চলে যাবে তখন থেকে একমাত্র আল্লাহর ধ্যানে আপনি সমস্ত নামাজ আদায় করতে পারবেন। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। কার ধ্যানে? শয়তান আর ডিস্টার্ব দিবে না। শয়তান নিজেই হতাশ হবে। কেন হতাশ হবে? এই লোকের ডিস্টার্ব দেওয়া কোনো লাভ। যত চেষ্টা করি টান দিয়া না মনটাকে নামাজের বাহিরে নিতে, আল্লাহ দেখতেছে মনে করে সে মনটাকে টান দিয়ে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। শয়তান নিজেই হতাশ হয়ে চলে যাবে। এটা হচ্ছে 3য় প্রকার নামাজি। 4র্থ প্রকার নামাজি হলো যার নামাজের মধ্যে শয়তানের কোনো ধোঁকা নাই। তার ট্রেনিং পাকা হয়ে গেছে, ট্রেনিং মজবুত হয়ে গেছে, প্রশিক্ষণ একেবারে ফুলফিল হয়ে গেছে, শয়তান আর তার দ্বারে কাছেও নাই। এই লোক নামাজের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একমাত্র কাঁধ ধরে নামাজ পড়ে। এই জন্য 4র্থ প্রকার নামাজ হলো ওলি আল্লাহদের নামাজ। 3য় প্রকার নামাজ হলো মুত্তাকিদের নামাজ। 2য় প্রকার নামাজ হলো খামখেয়ালিদের নামাজ। 1ম প্রকার নামাজ হলো পাপিষ্ঠদের নামাজ। নামাজ কয় প্রকার? কথা বলেন না? প্রথম কাদের নামাজ? পাপিষ্ঠদের। যারা নামাজ মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে, এটা কাদের নামাজ? পাপিষ্ঠদের নামাজ। এদের নামাজ জিন্দেগিতে এদেরকে জান্নাতে নিতে পারবে না। এদের নামাজ এদেরকে জান্নাতে নিতে পারবে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসলা? লিমা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামের মধ্যে আসছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়তাম না আর অসহায় গরিব মিসকিনকে আমরা খেতে দিতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। বুঝা গেল জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে 2টি কারণ অন্যতম। একটা হচ্ছে নামাজ না পড়া, অনিয়মিত পড়া, আরেকটা হচ্ছে গরিব মিসকিনকে খেতে না দেওয়া। সেই যারা নামাজের মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না, এমন নামাজি আমার দেশে আছে না নাই? শুধু ঈদের নামাজে 2 ঈদে নামাজ পড়ে, কেউ আছে শুধু 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে ফজর পড়ে না বাকি 4 ওয়াক্ত পড়ে, আছে না নাই? কেউ আছে শুধু সাপ্তাহিক নামাজে জুমার নামাজটা পড়ে, আছে কিনা জোরে বলুন? নামাজি কয় প্রকার? 5 প্রকার। প্রথম হলো মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে, এটা হলো পাপিষ্ঠদের নামাজ। 2য় নামাজ হলো ওই নামাজে যে নামাজ পড়ে রেগুলার কিন্তু জীবনের এক ওয়াক্ত নামাজও মনোযোগী হয়ে আদায় করে না, এটা হলো খামখেয়ালিদের নামাজ। 3য় প্রকার নামাজি হলো ওই নামাজি নামাজে দাঁড়াইলে শয়তান ধোঁকা দিয়া তার মনটাকে নামাজের বাইরে নিয়ে যায়। আর নামাজি আল্লাহ দেখতেছে মনে করে মনটাকে নামাজের মধ্যে টান দিয়ে নিয়ে আসে, এইটা হলো মুত্তাকিদের নামাজ। 4র্থ প্রকার নামাজি হলো যার নামাজে কোনো ডিস্টার্ব নাই, শয়তান যাকে হতাশ হয়ে ছেড়ে গিয়েছে, কারণ শয়তান দেখছে এই লোকের ডিস্টার্ব দিয়েও কিছু করা। যেদিন শয়তান ছেড়ে দিয়েছে সেই দিন থেকে সে নামাজ পড়তেছে একমাত্র আল্লাহর ধ্যানে, যার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো শয়তানের দোকা নাই। এই নামাজ হচ্ছে ওলি আল্লাহদের নামাজ। আমরা পারলে 4র্থ প্রকার হব, 3য় প্রকার হব, প্রথমও হওয়া যাবে না, 2য় প্রকারও হওয়া। 5ম প্রকার নামাজি হচ্ছে নবীদের নামাজ।
নবীরা নামাজ পড়তেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। আরো আসতে বলুন, কার সাথে কথা বলতেন? ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। নবীরা যখন নামাজে দাঁড়াতেন আল্লাহর সঙ্গে কথা হয়ে যাইতো। কিভাবে কথা হতো একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেই, শুনতে রাজি আছেন না ইনশাল্লাহ? নামাজে দাঁড়াইলে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে বললো আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ তখন নিজে প্রশ্ন করে লেমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? নামাজি বললে লিল্লাহ, যিনি আল্লাহ তার জন্য। যিনি আল্লাহ, আল্লাহ বলে মানিল্লাহ, তোর আল্লাহটা আবার কে? নামাজি বলে রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব, যিনি তিনি। আল্লাহ বলেন তো রব্বিল আলামিনটা আবার কে? নামাজি বলে আর রহমানির রহিম, যিনি রহমান রাহিম তিনি। আল্লাহ জি বলে তোর রহমান রাহিমটা আবার কে? নামাজি বলে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিন কর্মফল দিবসের মালিক যিনি, তিনি আমার রহমান, তিনি আমার রহিম, তিনি আমার রব্বুল আলামিন। প্রশংসাটা তার জন্যই। সামনের কথা বুঝতে হলে আগে আরবি একটা গ্রামার বুঝতে হবে। কথা আপনারা বুঝতেছেন নি? কঠিন একটা কথা সামনে চলে এসেছে, একটা গ্রামার বলি, তারপরে সামনের কথা বুঝে আসবে। আরবি গ্রামার মতে যিনি কথা বলেন তাকে বলে মুতাকাল্লিম, যার সাথে কথা বলে তাকে বলে মুখাতিব, যার সম্পর্কে কথা বলে তাকে বলে গায়েব। ইংরেজি গ্রামার মতে যিনি কথা বলেন তাকে বলে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পার্সন, যার সম্পর্কে কথা বলে তাকে বলে থার্ড পার্সন। বাংলা গ্রামার মতে যিনি কথা বলেন তাকে বলে উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তাকে বলে মধ্যম পুরুষ, যার সম্পর্কে কথা বলে তাকে বলে নাম পুরুষ। গ্রামারটা বুঝে আসছে? তাইলে এখন সামনের কথা বুঝে আসবে। নামাজে দাঁড়িয়ে বললো আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ কয় কার জন্য? কয় আল্লাহ যিনি তার জন্য। আল্লাহ বলে তোর আল্লাহটা আবার কে? কয় রব্বিল আলামিন, যিনি তিনি। গ্রামারটা বুঝে থাকলে বলুন তো যিনি আর তিনি কোন পার্সন? থার্ড পার্সন। কোন পার্সন? কথা বলে না। যিনি আর তিনি গ্রামারে কোন পার্সন? থার্ড পার্সন। কয় রব্বিল আলামিন, যিনি তিনি। আল্লাহ বলে তোর রব্বিল আলামিনটা আবার কে? কয় যে রহমান যিনি তিনি। কয় যে তোর রহমানটা আবার কে? কয় রাহিম যিনি তিনি। তোর রাহিমটা আবার কে? কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি তিনি। কথা হচ্ছে কোন পার্সনে? থার্ড পার্সনে। যিনি আর তিনি কোন পার্সন? এতক্ষণ কথা হয়েছে থার্ড পার্সনে। এবার আল্লাহ বলে বান্দা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে তুমি থার্ড পার্সনে কথা বলেছো, এখন আর থার্ড পার্সনে কথা হবে না, ডাইরেক্ট ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যবহার করে তোমার সঙ্গে আমার সঙ্গে কথা হয়ে যাবে। এখন নামাজি ব্যক্তি শুরু করছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ডাইরেক্ট কথা শুরু করে দিয়েছে, ও আল্লাহ আমি তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। যিনি আর তিনি থার্ড পার্সন, আমার তোমার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। কথা বলেন ঠিক কিনা? কোন পার্সন? ফার্স্ট পার্সন। ডাইরেক্ট কথা, আমার আর তোমার কথা। নামাজি ব্যক্তি ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে, ও আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে সাহায্যটা কি চাও একটু খুলে বলো। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তা নামাজি ব্যক্তি বলল, আল্লাহ বলল যে কি চাও? কথা তো ডাইরেক্ট শুরু হয়ে গেছে, কি চাও? আল্লাহ একটা রয়্যাল রুট, একটা রাস্তা দেখাও, যেই রাস্তায় চললে ডাইরেক্ট নূরের ভেস্তে পাওয়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সহজ সরল রাস্তা আমাকে দেখিয়ে দাও, যেই রাস্তায় তোমার নূরের ভেস্তে পাওয়া যাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তা নয়, ওই রাস্তা যেই রাস্তায় তুমি অনুগ্রহ করেছো, এমন রাস্তা নয় যারা পথভ্রষ্ট গোমরাহী। আল্লাহর কাছে নামাজের মধ্যে ডাইরেক্ট কথা হয়ে যায়। এই জাতীয় নামাজ পড়তেন নবী আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর সাথে কথা বলার মজা আছে না নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? উনি বললেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। উনি বললেন আল্লাহ হাতে একটা লাঠি, কত কাজ যে এইটা দ্বারা করি।
ও আল্লাহ, এটা দ্বারা আমি ছাগলের জন্য পাতা পারি, ভর দেই, এত এত কাজ করি। প্রশ্ন করেছেন আল্লাহ, একটা জবাব দিয়েছেন অনেকগুলি। কেন? আল্লাহর সাথে কথা বলার মজা আছে না নাই? লাইনটা যেন ডিসকানেক্ট হয়ে না যায়, সেই জন্য তিনি লম্বা চূড়া কথা বলেন আল্লাহর সাথে। কারণ আল্লাহর কথা এত মজা, এত সুন্দর, যদি শুনতে শুধু শুনতেই মন চায়। তুর পাহাড়ে উঠে আল্লাহ রে কয়, আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তোমার দেখতে কত সুন্দর। ও আল্লাহ, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখা দিয়া দাও। আল্লাহ বলেন, মুসা রে, তোমার পক্ষে আমি আল্লাহকে দেখা সম্ভব? উনি বলেন, আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ বলেন, দেখা সম্ভব না। উনি কয়, আল্লাহ দেখবই। এক পর্যায়ে আল্লাহ বলেন, তুমি যেহেতু এতই করে বলছো, তাইলে ঠিক আছে, আগামীকাল আইসো, আমি তোমারে দেখা দেব। তবে শর্ত আছে। কি শর্ত? আগে তোমার একটা টেস্ট পরীক্ষা নেব, টেস্ট পরীক্ষায় পাস করলে ফাইনাল হিসাবে আমি আল্লাহ সাক্ষাৎ দিয়া দিব। যথা সময়ে মুসা নবী পাহাড়ে হাজির হয়ে গেলেন। আল্লাহরে বলছে, আল্লাহ আগে টেস্ট পরীক্ষা নেন, তারপরেও আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, টেস্ট পরীক্ষা হলো, আকাশ থেকে আমি জর্রা পরিমাণ নূর নিক্ষেপ করব। আমার নূরের হিট সহ্য করে, ধৈর্য ধরে, ব্যালেন্স নিয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমি মনে করব তুমি টেস্ট পরীক্ষায় পাস করেছো। ফাইনাল হিসাবে আমি আল্লাহ তোমার সাক্ষাৎটা দিয়ে দিব। বললেন, আল্লাহ আমি রেডি আছি, নেন টেস্ট পরীক্ষা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, টেস্ট পরীক্ষা নেওয়ার আগে কিছু কাজ গুছাতে হবে। কি কাজ গুছাবেন? ও পয়গম্বর, তুমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছো, পাহাড়টা হলো তুর পাহাড়। সারা দুনিয়াতে 650 পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে কয়েকটা পাহাড় হলো বেশি উঁচু, তার মধ্যে তুর পাহাড় একটা, জমিন থেকে 8500 মিটার উঁচু। ওই পাহাড়ের মধ্যে পয়গম্বর দাঁড়িয়ে আছে। এটা হলো 7 মাইলের এরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পাহাড়টাকে অ্যাকোয়ার করবো। কিভাবে অ্যাকোয়ার করবেন? হাজার হাজার ফেরেশতা আল্লাহ নাজিল করে দিলেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা সিনার সঙ্গে সিনা লাগাইয়া 7 মাইলের এরিয়া পাহাড়টাকে অ্যাকোয়ার করে ঘিরে রেখে দিয়েছে। পয়গম্বর বলল, আল্লাহ পাহাড় অ্যাকোয়ার হয়ে গেছে, এবার আমারে দেখা দেন। আল্লাহ বলেন, আরো কিছু কাজ করব। কি কাজ করবেন? আল্লাহ বলেন, ও পয়গম্বর শোনো, এই পাহাড়ের মধ্যে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে। 7 মাইলের এরিয়ার মধ্যে তোমার টেস্ট পরীক্ষা আমি নিব। তুমি আমাকে দেখবা, এই প্রাণীগুলি আমি আল্লাহ নূরের হিট সহ্য করতে পারবে না, এদেরকে বের করে দিতে হবে। আল্লাহ আদেশ করলেন, তুর পাহাড়ে যত প্রাণী আছো, যত হিংস্র জন্তু জানোয়ার আছো, বাচ্চা ডিমগুলি নিয়ে তোমরা এই পাহাড়টা ছেড়ে অন্যত্র চলে যাও। মুসা নবী আমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহর আদেশের সাথে সাথে সব প্রাণীরা ময়দান খালি করে দিয়ে চলে গেছে। মুসা নবীকে, আল্লাহ ময়দান খালি হয়ে গেছে, এবার দেখা দেন। আল্লাহ বলেন, এখনো কিছু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আল্লাহ বলেন, তুর পাহাড়ে শয়তান আছে। কে আছে? শয়তানকে বের করে দাও। মুসা নবীকে, তুই আসছিস কখন? কই দেখে ফেলেছেন? কয় আমি দেখে নে, আল্লাহ দেখিয়ে দিছে। তুই বের হয়ে এখান থেকে। শয়তান কয়, আহারে চাইছিলাম আপনার সাথে আল্লাহরে দেখতে, শয়তানেরে বের করে দিয়েছেন। শয়তান আছে না নাই? এই দেশেও আছে। শয়তান আছে না নাই? শয়তান সব জায়গায় আছে। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কিন্তু ইদানিংকার পোলাপানের এমন আচরণ দেখলে মনে হয় শয়তান নিজে এদেরকে দেখেছে ব্রিখায়, যে আমি আর কি শয়তান, এগুলি আমার সাথে বড় শয়তান। কি মাথার মধ্যে বুদ্ধি! মাথার চুল চারদিক দিয়ে কাইটা, মাথার উপরে তাল পাতা জুপটির মতো কয়েকটা রাখছে। কোনোগুলি আবার পিছনের দিয়ে চুল রাইকা, সামনের দিক দিয়ে রাইকা, পিছনের গুলি সব কাটছে, কাইটা ওখানে নিজের নাম, বাপের নাম, রোড নাম্বার, কোড নাম্বার, হাউস নাম্বার, মোবাইল নাম্বার, গোষ্ঠী শুদ্ধ লিখা থুয়ে দিচ্ছে। কেউ যদি জিজ্ঞেস করে, এক্সকিউজ মি তোমার পরিচয় কি? কেউ মাথার পিছনে লেখা আছে, দেখে নিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ, এত কথা বলার মতো সময় নাই। কেউ আবার মাথার চুল চারিদিক দিয়ে কাইটা মেসি মার্কা চুল রাখছে, নেইমার মার্কা চুল রাখছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে এত বুদ্ধি তো আমার মাথায়ও নাই। তোরা এত বুদ্ধি পাইলি কোথায়? এক জায়গায় ছেলেরা ক্রিকেট খেলেছে, কয় চল দোস্তরা ক্রিকেট খেলছে, এখন একটু মুড়ি ভর্তা খাই। তো মুড়ি ভর্তা খাইতে হলে চাঁদা উঠা। কেউ দিয়েছে 5 টাকা, কেউ 4 টাকা, কেউ 3 টাকা। শয়তান যে 1 টাকা দিয়ে সামিল হয়েছে। তার থিওরি হলো, ওরা 5 টাকা দিয়ে যেই পরিমাণ মুড়ি খাবে, আমি 1 টাকা দিয়ে ওই পরিমাণ খাবো। এখন ছেলেরা মুড়ি, সানাসুর, টমেটো সব কিছু এনেছে, কেটে সেটে রেডি করা হয়েছে, প্রস্তুত, খানা স্টার্ট দিবে। সালাক মার্ক একটা দাঁড়িয়ে বলতেছে, আমার কিছু বক্তব্য আছে। কি বক্তব্য? সাদা তো সবাই সমান দেয় নাই, খাওয়ার সময় সমান খাবে, এটা জুলুম, এটা হইতে পারে না। কয় তাহলে কি করা যায়? কয় যে 5 টাকা দিছে সে 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাবে। যার 4 টাকা তার 4 আঙ্গুল, যার 3 টাকা তার 3 আঙ্গুল, যার 2 টাকা তার 2 আঙ্গুল, যার 1 টাকা হের 1 আঙ্গুল। এখন আইন অনুযায়ী শয়তান 1 আঙ্গুল দিয়ে উঠে, একটা উঠে না। যদি 2-4টা কোনো ক্রমে উঠে কাচ্চি দিয়ে পড়ে যায়, রাগের ঠেলা দাঁড়িয়ে কয়, আমি শয়তান না, তোরা শয়তান। আগে জানলে এই রাস্তা দিয়ে আমি আসতাম না, পুরা টাকাটি আজকে আমার বাইরে গেছে। কি বুদ্ধি পোলাপানের!
পয়গম্বর শয়তানটাকে বের করে দিলেন, ময়দান খালি হয়ে গেল। আল্লাহু আকবার। মুসা নবী বলছে আল্লাহ এবার দেখা দাও। আল্লাহ বলছে আরো কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? তোমার শরীরের মধ্যে ফেরেশতা আছে, তুমি আমি আল্লাহকে দেখতে পাইলেও ফেরেশতারা পারবে না। মুসা নবীর শরীরে ফেরেশতা, আমাদের শরীরেও আছে না নাই? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের শরীরের মধ্যে ফেরেশতা আছে, আছে না নাই? কয়জন? না না। তাফসীরে রুহুল মানির 14তম খণ্ডের মধ্যে এসেছে এক একটা মানুষের শরীরের মধ্যে 360 জন ফেরেশতা আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? আপনি চোখের পলক মারেন, সেইখানে 7 জন ফেরেশতার ডিউটি আছে। আপনার জিহ্বার মধ্যে 1 জন ফেরেশতার ডিউটি আছে। আপনার নাকের মধ্যে 2 জন ফেরেশতার ডিউটি আছে। আপনার কানের মধ্যে 2 জন ফেরেশতার ডিউটি আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার নিরাপত্তার জন্য 2 জন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে বলতে পারেন হুজুর তারপরে কেন মানুষ অ্যাক্সিডেন্ট হয়? ফেরেশতা যদি নিরাপত্তা দেবে, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় কেন? গাড়ি অ্যাক্সিডেন্টে মরে কোনো ফেরেশতা তখন কই থাকে? ধরতে পারে না ফেরেশতা ঠাস করে? প্রশ্ন আসে না নাই? গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মরবে কেন? লঞ্চ অ্যাক্সিডেন্টে মানুষ পানির ডুবে মরবে কেন? ফেরেশতা তখন থাকে কই? এত নিরাপত্তার প্রহরী। কথা বুঝতেছেন কিনা? কোন মন্ত্রী এমপির ডানে বামে পুলিশ আছে না নাই? নিরাপত্তা প্রহরী। প্রত্যেকটা মানুষের জন্য যদি আল্লাহ এত পুলিশ দিবে, এত নিরাপত্তা বাহিনী ফেরেশতা দিবে, মানুষ অ্যাক্সিডেন্ট হয় কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার অনেকগুলি কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে মানুষ যখন পাপ করে তখন আল্লাহ এরকম বিপদ দিয়ে তাকে মারেন। কারণ যদি কেউ পাপাচার করে আল্লাহ ফেরেশতাকে বলেন তোমার ডিউটি স্টপ করে দাও। ফেরেশতা দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহু আকবার বলেন। এটা একটা কারণ। কারণ অনেকগুলি আছে, এটা একটা কারণ। একটা কারণে শুধু বললাম, আমার হাতে অত সময় নেই চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার মতো। ভালো লোকেরও আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মারতে পারেন, কিন্তু সেটারও কারণ আছে। কথা বুঝতেছেন কি না? আমার প্রিয় সুধী, অপমৃত্যুর হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো মূল কথা যেটা বলতেছিলাম, ফেরেশতা সবার শরীরের মধ্যে আছে। আল্লাহ মুসা নবীর শরীর থেকে ফেরেশতাগুলো নিয়ে গেলেন। এতক্ষণ ফেরেশতা ছিল, শরীরে শক্তি ছিল, এখন ফেরেশতা নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে না? তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে 360 জন ফেরেশতা মানুষের ডিউটি পালন করে। কিন্তু খাজাম আপনার শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মানুষের লেখালেখির ফেরেশতা যারা করে তারাও 5 জন। কয়জন? ডানে 1 জন, বামে 1 জন, সামনে 1 জন, পিছনে 1 জন, উপরে 1 জন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি মানুষ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে এই ফেরেশতারা সব লিখে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী গভীর মনোযোগ দেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ বের করে নিয়ে নিলেন। মুসা নবীকে আল্লাহ ফেরেশতা চলে গেছে, এবার সাক্ষাৎ দেন। আল্লাহ বলেন এখনো কিছু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আল্লাহ বলে ও জিবরাইল তোমরা সবাই প্রস্তুত থাকো, মুসা নবী আমি আল্লাহকে দেখতে চাই। জিবরাইলকে আল্লাহ আমি তো তুর পাহাড়ের মধ্যে আছি। আল্লাহ বললেন ও মুসা জিবরাইলকে বের করে দেন। জিবরাইল কয় পয়গম্বর আল্লাহর কাছে আল্লাহকে আপনি দেখবেন এই পর্যন্ত বহু নবীদের কাছে আমি ওহী নিয়ে এসেছি, কোনোদিন আল্লাহকে দেখতে পাই নাই। আজকে আপনি আল্লাহকে দেখবেন, আল্লাহ যেন আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ বললেন না জিবরাইল তোমার পক্ষে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। জিবরাইলকে আল্লাহ দেখা যদি একান্ত নাই দিবেন, তাইলে একটা কাজ করেন, পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকার অনুমতি দান করেন। আল্লাহ বললেন দাঁড়িয়ে থাকার অনুমতি দিব, শর্ত আছে 3টা। 1 নম্বর তোমার দৃষ্টিশক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম, 2 নম্বর শ্রবণ শক্তিটাকেও নিয়ে গেলাম, 3 নম্বর অনুভূতি শক্তিটাকেও নিয়ে গেলাম। এই 3 সত্যের বিনিময়ে দাঁড়িয়ে থাকতে পারবা। জিবরাইল কই নিলে তো সবই নিয়ে গিয়েছেন, তা আমার দাঁড় করে রাখা লাভ কি? দেখা দিবেন না, ওইটাই ভালো কথা। জিবরাইলকে আল্লাহ একটা পাথর বানিয়ে দিয়েছেন। জিবরাইল পাথর হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ সহ্য করতে পারি না, কখন আপনাকে দেখবে একটু দেখা দেন। আল্লাহ বলল তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, পয়গম্বর দেখে সারা ময়দান অন্ধকার হয়ে গেছে। এত অন্ধকার নিজেও ভয় পেয়ে গেলেন। এরপরে দেখেন আরেকটা বিকট আওয়াজ, ওই আওয়াজের সঙ্গে সঙ্গে সারা ময়দান আলোকিত হয়ে গেছে।
পয়গম্বর ওই আলোর মধ্যে দিয়ে উপরের দিকে তাকিয়ে দেখে আমার আল্লাহর প্রথম আসমান দেখা যায়। তুর পাহাড় থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা, ওখান থেকে নজর করে দেখে প্রথম আসমান দেখা যায়। প্রথম আসমানে ফেরেশতাদেরকেও দেখা যায়, সর্দারকেও দেখা যায়। মুসা নবী ডাক দিয়ে কয়, ও আসমানের সর্দার, আমি আমার আল্লাহকে দেখার জন্য বলছিলাম, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন দেখা দিবেন, এখন আমার ভয় লাগতেছে। ফেরেশতাদের সর্দার বলল, ইতিপূর্বে কোনো মানুষ আল্লাহকে দেখার জন্য আবেদন করেন নাই, আপনি যেহেতু আবেদন করেছেন ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন, দেখেন না কি হয়। পয়গম্বর বলল, এরপরে তাকিয়ে দেখি দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, সব দেখা যায়। আল্লাহু আকবার। এরপরে নজর করে দেখে লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, তার উপর হলো আল্লাহ পাকের আরশ। পয়গম্বর দাঁড়িয়ে তাকিয়ে দেখে 70,000 নূরের পর্দার আল্লাহর প্রথম নূরের পর্দাটাও দেখা যায়। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি রেডি আছি, ওই যে তোমার নূরের পর্দা দেখা যায়। আল্লাহ কয়, তুমি রেডি? হাফ, তাইলে টেস্ট পরীক্ষা এখনই হচ্ছে। আল্লাহ পাক জর্রা পরিমাণ নূর হাতে নিলেন, কাপড় ধৌত করার পরে নিংরাইয়া এরকম ঝাড়া দিলে পানির যে রেণুগুলি বের হয়, এক একটা রেণুকে বলা হয় জর্রা। এই জর্রে পরিমাণ নূর আল্লাহ হাতের মধ্যে নিলেন। কোন কোন মুফাসসির লিখেছেন, সুয়ের মাথাকে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিলে 1 খণ্ডকে বলা হয় জর্রা। জর্রা পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার সবগুলি পর্দা বাদ দিয়ে দুনিয়ার কাছাকাছি যেই পর্দাটা, ওই পর্দাটাকে ওপেন করলেন। মুফাসসিররা লিখেছেন, গরুর নাকের মধ্যে যেই পরিমাণ ছিদ্র, ওই পরিমাণ আল্লাহ ওপেন করলেন। আল্লাহ ওপেন করে বললেন, ও মুসা তুমি কি রেডি? কেউ কেউ বলেছেন আরবিতে এই আঙ্গুলকে বলা হয় এভাম, এটাকে বলা হয় শাহাদা। 2 আঙ্গুলকে একত্রিত করলে মাঝখানে কিছু ফাঁক হয় কিনা? বাঙালির এইটারে দেখলে আবার রাগ করে না? এটা দেখলে বাঙালি কি করে? খুব ক্ষেপে যায়। আরব দেশের লোকেরা এই আঙ্গুলটাকে কম্প্রোমাইজ মনে করে, আমরা মনে করি রাগের আলামত, আরব দেশিরা মনে করে কম্প্রোমাইজ। কথা বলেন ঠিক কিনা? তারা যখন কারোর গালে চুমু খায়, এই আঙ্গুলটা লাগে চুমু খায়, মানে কম্প্রোমাইজ, আপোষ, কম্প্রোমাইজ হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে। কথাকে বুঝতেছেন? আমার প্রিয় সুধী গভীর মনোযোগ দেন। এই পরিমাণ আল্লাহ ওপেন করলেন। 2 আঙ্গুলের মাঝখানে যেই পরিমাণ ফাঁক, অথবা গরুর নাকে যেই পরিমাণ ছিদ্র, ওই পরিমাণ আল্লাহ ওপেন করে জর্রা পরিমাণ নূর উতুর বারে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। আল্লাহ যখন ছেড়ে দিলেন, সাথে সাথে মুসা নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। শর্তে পাস করছেন না ফেল করছেন? ফেল করছেন কিনা? বলছিলেন আল্লাহ টেস্ট পরীক্ষায় তুমি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়েছিল না পড়ে গেছে। শুধু উনি পড়ে যায় নাই, তিরু পাহাড়টা 3 টুকরা হয়েছে। এক টুকরা চলে গেছে জর্দানে, আরেক টুকরা চলে গেছে লেবাননে। যেই টুকরার মধ্যে তিনি পড়ে গেছেন, সেই টুকরাটাই সেখানে ছিল। তুর পাহাড়ের মধ্যে তিনি পড়ে গেলেন। ওনার বেহুশ জ্ঞান হারিয়ে ফেললেন পয়গম্বর। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পরে পয়গম্বরের হুঁশ ফিরে আসছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর হুঁশ ফিরে এসেছে, আর দেখার ইচ্ছা আছে নি? টেস্ট পরীক্ষাতে পাস করো নাই? উনি বললেন, ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তওবা করলাম, জিন্দেগিতে আর দেখার নাম নিতাম না। টেস্ট পরীক্ষায় পাস করি নাই, আজ জিন্দেগিতে দেখার। বুঝতে পেরেছি দুনিয়াতে তোমাকে দেখা যাবে না, তবে জান্নাতে সাক্ষাৎ দিয়ে দিও। আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঈমানের সাথে আমল যাদের ঠিক থাকবে, প্রত্যেকটা মুমিনকে আমি আল্লাহ জান্নাতে সাক্ষাৎ দিয়ে দিব। আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহকে দেখতে চাই কি চাই না? ঈমান এবং আমল ঠিক করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় সুধী, মূসা আলাইহিস সালাম হাতের মধ্যে, শরীরের মধ্যে নজর দিয়ে দেখে গোটা শরীর নুরানি হয়ে গেছে, কারণ আল্লাহর নূরের হিট পড়ছে। কথা বলেন ঠিক কিনা? 7 দিন পরে বাড়ির দিকে রওনা শুরু করলেন। স্ত্রী আগের থেকে অপেক্ষা করতেছে, এতদিন আমার স্বামী তোর পাহাড়ে গেলে চলে আসে, আজকে কেন আসে না, দেরি হচ্ছে কেন? স্ত্রী দেখে দূরের থেকে একজন মানুষ আসতেছে, একটা রুমাল মুড়ে দিয়া। এই যে হুজুরা রুমাল মুড়ে দেয়, এটা মুসা নবীর সুন্নত, রুমাল মাথায় দেওয়া। একটা রুমাল মাথায় দিয়ে তিনি আসলেন। স্ত্রী রুমাল, চিন্তা করলেন কে মাথা ডেকে আসতেছে। কাছাকাছি আসার পরে দেখতে যে একজন সুন্দর মানুষ আসতেছে, অনেক সুন্দর নুরানি চেহারা। কাছে এসে দেখে ওনার আপন স্বামী মূসা আলাইহিস সালাম।
বললা আপনি এত সুন্দর হয়েছেন কিভাবে? এত উজ্জ্বল তো আপনার চেহারা ছিল না। কয় আল্লাহর নূরে আমার চেহারা উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ একটু নূর নিক্ষেপ করেছে, সেই নূরের তাজাল্লির হিটে আমার শরীর নূরানি হয়ে গেছে। আল্লাহ আমাদের শরীরে হাতে পায়ে নূর দান করে দিন। ওই নূর দ্বারা কবরটা আলোকিত করে দিন। ওই নূর দ্বারা হাসরের ময়দানকে প্রশস্ত করে দিন। ফুল সিরাত পার হওয়ার তৌফিক দান করে দিন। যেন বলে আমিন। তাহলে নামাজের দরকার আছে না নাই? তো নবীরা নামাজ পড়তে কার সাথে কথা বলে? কথা বলেন না? প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহর সঙ্গে কথা বলতো। এই জন্য নবীদের নামাজ দীর্ঘায়িত হতো। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ফজরের সময় দেখতাম আল্লাহর নবী জুতার মধ্যে পা ঢুকাইতে পারতেছে না। চিন্তা করলাম জুতার মধ্যে কেন রসুলের পা ঢুকবে না? জুতা তো বেসাইজার না, সাইজ বড় জুতা। তাকে দেখতাম রসুলের পা ফুলে গেছে, সেই জন্য জুতার মধ্যে পা ঢুকতেছে না। পা থেকে দেখি পানি বের হচ্ছে, পা এমন ফুলে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, এই জন্য পাটা ফুলে গেছে, এত কষ্ট করার কি দরকার? হুজুর বলেন, আয়েশা রে, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমার আল্লাহ আমারে কত নেয়ামত দিয়েছে। আয়েশা রে, সাধারণ মানুষও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। আমরা নবীরা যখন নামাজ পড়ি আমার আল্লাহর সঙ্গে কথা বলি। এই জন্য নামাজে মজা লাগে, নামাজ ছাড়ি না রে আয়েশা। 2 রাকাত নামাজে মাঝে মধ্যে সূরা বাকারাও শেষ করে দেই। আল্লাহু আকবার। 4-5 ঘন্টা সময় 2 রাকাত নামাজের মধ্যে রাসূল দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হওয়ার তৌফিক দান করুন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল হয়ে গেছে তারা, খুশু খুদুর সাথে নামাজ আদায় করেছে যারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। প্রিয় সুধী, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার কবুল করুন। আজকের মাহফিল থেকে বেগুনা মাসুম হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমার মূল আলোচনা শেষ। এখন সর্বশেষ আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, তা হচ্ছে এই আজকে যে মুতাবাররাক মুনাওয়ার মাহফিল কেন এত মুনাওয়ার হয়ে গেল? যেহেতু সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আমাদের মাঝখানে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ফুরফুরা দরবারের আল্লাহর একজন ওলি এসেছেন আমাদের মাঝখানে। ফুরফুরা দরবারের পীর সাহেব কাবলা এসেছেন। আমরা খুশি না বেজার? এই জমিন ধন্য হয়ে গেছে। আপনাদের এই যে রফিক সাহেব, আমি বলি উনি একজন সুফি সাহেব মানুষ। বিগত 30 থেকে 35 বছর হুজুরের সাথে আছে না নাই? আমলে আখলাকে, কথাবার্তায় সব দিক থেকে একজন সমৃদ্ধ দিনদার মানুষ। তিনি আমার সাথে গত অল্প দিনের পরিচয়, কিন্তু এর মধ্যে যা দেখেছি, এখন আপাতমস্তক একজন দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ। ওনার আহ্বানে সারা দিয়ে এলাকাবাসী সার্বিক সহযোগিতা নিয়ে এই প্রোগ্রাম হচ্ছে। বিগত 32 বছর হয়েছে। আল্লাহ পাক আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত মাহফিলটাকে কবুল করুন, সরে বলুন আমিন। ওনার ছেলেরা আছে, আল্লাহ সবাই ওলি আল্লাহ বানিয়ে দিন। ফুরফুরা দরবারের সাথে আমরা থাকবো। আমিও হুজুরের বায়াত নিয়েছি, গত 2 বছর হয়ে গেল। আল্লাহর একজন ওলি, সারা দেশে আল্লাহ মাঠে ময়দানে কথা বলার সুযোগ করে দেন। অনেক পীর মাশায়েখের সাথে চলাফেরা আল্লাহর সুযোগ করে দেন। মক্কা মদিনাতেও দেখেছি। কিন্তু আমার যে শায়েখ ফুরফুরা দরবারের বর্তমান যে পীর সাহেব কেবলা আপনাদের মাঝে এসেছেন, পরিপূর্ণ সুন্নত নববীর একজন হাস্তিয়ে জামান। কথা বলেন ঠিক কিনা? বন্ড পীর যারা, তাদেরকে মানুষ সহজে চিনে, হক্কানি পীরদেরকে সহজে চিনে না। কথা বলেন ঠিক কিনা? পীর কোন কাজে লাগে এই কথাটা বলে আজকে শেষ করে দিচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উজু করতে গেলেন। উনি পীর সাহেবের কাছে মুরিদ হতে গেলেন। পীর সাহেব বলতেছে, তোমার মুরিদ বানানো যাবে না। কয় কেন? তোমারও তো এলেম, আমি এলমে মারেফত তোমার ভিতরে রাখবো, কোনো জায়গা নাই, খালি করে আসো। কয় খালি হবে কিভাবে? কয় লেখাপড়া বন্ধ করে দাও। উনি বনে জঙ্গলে চলে গেছে, লেখাপড়া করে না, কিন্তু ভিতরে যে এলেম ছিল কিছু নতুন পড়ে না, ভিতরেরটাই লিখতেছে। লিখতে লিখতে তাফসিরে কাবির বানিয়ে ফেলছে। আবার যে একটা হুজুর আমার মুরিদ বানান, কয় এলেম যা ছিল আরো তো তাজা হয়েছে দেখা যায়। কথা বুঝতেছেন? মুরিদ বানানো যাবে না। এই ইমাম ফখরুদ্দিন রাজি আর মুরিদ হতে পারলেন না, এন্তেকাল করতেছেন। আজরাইল ওনার কাছে চলে আসছে। এর আগে প্রত্যেকটা মানুষের মরণের আগে শয়তান এসে তার সাথে ভাস করে, তারে প্রশ্ন কইরা তা পরাজিত করার চেষ্টা করে। ইমাম রাজিরও প্রশ্ন করতেছে, উনিও জবাব দিচ্ছেন কোরআন এবং হাদিস দিয়া। শয়তানের সাথে প্রশ্ন হচ্ছে, ইমাম রাজি বলতেছে আল্লাহ একজন, শয়তান কয় 2 জন। কথা বুঝতেছেন কিনা? তর্ক বিতর্কের এক পর্যায়ে ইমাম রাজির কাছে যত দলিল ছিল সব শেষ হয়ে গেছে, আর নতুন কোনো যুক্তি আর দলিল নাই। ওনার পীর সাহেব তখন নামাজের উজু বানাচ্ছিল, আসরের নামাজের উজু। মুরিদ পানি দিচ্ছে, হুজুরের উজুই হয় না। হুজুরের
500 মাইল দূর ছিলেন হুফিজ সাহেব, আর ইমাম রাজি ছিলেন 500 মাইল দূরে। দুইজন 500 মাইলের দূরত্বের মাঝখানে দুইজন। ইমাম রাজির এন্তেকাল হচ্ছে, আর পীর সাহেব দূরের থেকে দেখতেছে আসরের নামাজের উজু বানাইতেছে। 7 বন্দা পানি শেষ হয়ে গেছে, উজু শেষ হয় না। এক পর্যায়ে পীর সাহেব নজর করে দেখতেছে যে এত বড় আলেম, সে তো বেঈমান হয়ে মারা যাবে, কারণ শয়তান তাকে ফষ্ট করে ফেলেছে, তার কাছে আর কোনো জবাব নাই। হঠাৎ করে হুজুর উজুর পানিটা এইভাবে করে নিক্ষেপ করে বললেন, ইমাম রাজি অত কথা বলার দরকার কি, তুই বলে দে বিনা দলিলে আল্লাহ এক। তাৎক্ষণিক ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, শয়তান কোনো যুক্তি বুঝি না, বিনা দলিলে আল্লাহ এক। এই মুহূর্তে তার রুহুটা কবজ হলো, হাসতে হাসতে আল্লাহ নূরের বেহেশতে প্রবেশ করলেন। কথা বুঝতেছেন? এই হলো হক্কানি ফিরের উপকার। হক্কানি ফিরের কি? বড্ড ফির আপনাকে কি দিবে? কেন তার কাছে মুরিদ হয়েছেন? টাকা পয়সা দ্বন্দ্বৌলত দিবে? টাকা পয়সা দিবে? মনে রাখবেন, ইমানে যে বিশ্বাসী সে কোনোদিন রিজিক কারোর হাতে আছে না বিশ্বাস করতে পারে না। কালেমা যে বিশ্বাসী সে মৌত কারোর হাতে আছে না বিশ্বাস করতে পারে না। কালেমা যে বিশ্বাসী সে তকদিরে বিশ্বাসী, যে তকদিরে বিশ্বাসী সে পরিপূর্ণ ইমানদার। কথা বলেন ঠিক কিনা? কারোর তকদির কেউ বদলাই দিতে পারে না। তকদিরের হুকুমের ফায়সালা হয় কোথায়? তো ধন সম্পদ পাওয়ার জন্য অনেক বন্ডভীদের কাছে যায়, শুধু আওয়াজ ছড়িয়ে পড়ছে যে অমুক জায়গায় গেলে অমুক পীর সাহেব দ্বন্দ্ব দৌলত দিয়ে দেয়। এটা হলে যে একটা বাজে কথার আওয়াজ। মাঝে মধ্যে আওয়াজ ছড়াইছে বাঁশের কঞ্চির পানি খাইলে নাকি রোগ সারে। খাইয়া দেখ কিন্তু কারো সারছিল নি। কথা বলেন না? ঢাকা থেকে একবার আওয়াজ বের হলে মুত্তিয়ে দুধ খায়। সারা দেশের হিন্দুরা মূর্তিদেরকে দুধ খাওয়াইলো। আমি জিজ্ঞেস করলাম একজনের, কি দুধ খায়? কয় না হুজুর, আমাদের যে সীতাকোলা ঢাকা ড্যামরাতে, ওই সীতাকোলার পাশে একটা মূর্তি ছিল, ওই মূর্তির আবার নিচে দিয়া, এটা তো এমনি ভিতরে ফাঁকা, ওই ফাঁকার সাথে পুকুরের সাথে কানেকশন ছিল। আমরা একটু দুধ দিছি, দুধ দিয়ে আওয়াজ দিয়া দিছি, ব্যাকে যায় 2-4-10 মণ দুধ ভিত্তি দিয়া লাইছে। দুধ সপ্তাহ পুকুরের দিকে চলে গেছে, গর্তের দিকে। কথা বুঝতেছেন নি? তো এইরকম আওয়াজ একটা ছড়িয়ে পড়ছে, যার কোনো আগামাতা নাই। এইরকম করে বন্ডফিরদের আওয়াজ অনেক ছড়ায়, কিন্তু তাদের কাছে গেলে মানুষ কিছু পায় না। হক্কানি ফির মাশাকে সোহবতে থাকলে অন্তত মৌতের সময় ইমানটা নিয়ে কবরে যাওয়া যায়। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।